আর কি। সবাই কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আচ্ছা, তোমাদের আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা টপিক পড়াবো। দেখো আমার স্লাইডে লেখা আছে একটা টার্ম, একটা শব্দ লেখা আছে ইলুমিনেশন। ইলুমিনেশন সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? তোমরা ফিজিক্সে কিছু ডেফিনেশন পড়েছো, যেগুলো এখানে কাজে লাগবে, পড়ে এসেছো। লাইট নিয়ে কিছু পড়াশোনা করেছো তোমরা এর আগে, আমি জানি এটা করে থাকার কথা। তো ওই ডেফিনেশন গুলো এখানে আসলে আমি এক্সপ্লেন করব, আবার তোমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য, তোমরা যেগুলো আগে পড়ে এসেছো। এবং ওইগুলো এখানে আমরা আরো ফিজিক্যাল সিগনিফিকেন্স কি জিনিসগুলো ভালোভাবে বুঝবো। পাশাপাশি একটা বাসায় বা একটা ফ্যাক্টরিতে বা একটা ওয়ার্কশপে তোমাকে যদি বলা হয় তোমাকে লাইটিং স্কিম ডিজাইন করতে হবে, হ্যাঁ, লাইট গুলো মানে কতগুলো লাইট লাগবে, কি পরিমাণ লুমেন আউটপুট লাগবে, ওইখানে কি পরিমাণ ইলুমিনেশন দরকার, হ্যাঁ, বিভিন্ন স্পেসে, বিভিন্ন ওয়ার্কিং প্লেসে বিভিন্ন লেভেলের ইলুমিনেশন লাগে। ইলুমিনেশন মানে লাইট, ঠিক আছে, এটা যেটা লাইটের যে ইফেক্ট, ঠিক আছে। তো লাইট যখন সারফেসে ফল করে তখন মানে সারফেসটা কিরকম ব্রাইট হচ্ছে, হ্যাঁ, মানে লাইট ফ্লাক্স পার ইউনিট এরিয়াতে কি পরিমাণ পড়তেছে, এটা হলো ইলুমিনেশন। তো এখন এই একটা পার্টিকুলার ইলুমিনেশন লেভেলের জন্য কতগুলো তোমার বাল্ব লাগবে ফর এক্সাম্পল, এবং এই বাল্বগুলোর অ্যারেঞ্জমেন্ট কিরকম হবে একটা নির্দিষ্ট স্পেসের জন্য বা নির্দিষ্ট এরিয়ার জন্য, কিরকম হবে, এই অ্যারেঞ্জমেন্ট গুলা কিভাবে করতে হয়, কি কি মেথড আছে, এবং এই ক্যালকুলেশন গুলো কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, এই জিনিসগুলো তোমাদেরকে মেইনলি আমি আজকে দেখাবো, ঠিক আছে। তো এটা হলো কোর্সের অবজেক্টিভ। তার আগে কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা এবং ব্যাকগ্রাউন্ড আমি তোমাদেরকে বলতেছি। দেখো এখানে দেখো যে রোড লাইট আছে, হ্যাঁ, স্ট্রিট লাইট। তো এবং তোমার খেয়াল করো যে এখানে আমি একটা টার্ম লিখেছি, যে কিছু ওয়ার্ড লেখা আছে, ফর এক্সাম্পল when some materials are heated above certain temperatures they start radiating energy in the form of light. This phenomenon is called luminance. Electric lamps are made based on this phenomenon. এর অর্থ হলো যে একটা ম্যাটেরিয়ালকে যদি একটা সার্টেন টেম্পারেচারে হিট, মানে ম্যাটেরিয়ালকে যদি হিট করা হয় তাহলে হট বডি থেকে মানে টেম্পারেচার রাইজ হচ্ছে হট বডি, ঠিক আছে। তো যার কারণে ইট স্টার্টস রেডিয়েটিং এনার্জি ইন দ্য ফর্ম অফ লাইট। এই প্রিন্সিপালটাকে কাজে লাগিয়ে কিন্তু ইলেকট্রিক ল্যাম্প তৈরি করা হয়েছে। আর ইলেকট্রিক ল্যাম্প ইউজ করা খুবই কনভিনিয়েন্ট এবং রিলায়েবল, এবং এটা ক্লিন সোর্স ইন টার্মস অফ, মানে এটা মানে তোমার অন্যান্য যে তুমি যদি অয়েল বেসড কিছু ইউজ করো লাইট জ্বালানোর জন্য, তাহলে দেখা যায় যে এটা এতটা ক্লিন না। তো এটা এখানে কিন্তু মানে আমরা প্রিফার করি ইলেকট্রিক ল্যাম্প ফর ইটস ক্লিনলিনেস, কনভিনিয়েন্স। এখান থেকে আমরা স্টেডি লাইট আউটপুট পাচ্ছি অ্যাজ ওয়েল অ্যাজ রিলায়েবিলিটি, ঠিক আছে। সো রিলায়েবল একটা লাইট পাচ্ছি। তো এই কারণে আমরা প্রিফার করি ইলেকট্রিক ল্যাম্প। বাট এই ল্যাম্প কিন্তু হঠাৎ করে আবিষ্কার হয় নাই। তো এর কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে, যে তুমি যদি চিন্তা করো যে একটা সময় ছিল যে যখন 19th century, in the beginning of 19th century, it was not possible to do daytime work after sunset due to the lack of adequate light. তো আমাদের কোনো কিছু কাজ করতে গেলে, আমাদের স্যার দেখতে গেলে কোনো কিছু, হ্যাঁ স্যার একটু রেকর্ড করলে ভালো হয় স্যার। আচ্ছা, ওকে। সো খেয়াল করো যে যেটা বলতেছিলাম আর কি, যে আমাদের মানে এখানে যে জিনিসটা লেখা আছে যে ইন দ্য বিগিনিং অফ দ্য 19th century it was not possible to do daytime work after sunset due to the lack of adequate light. তার মানে লাইট, আমরা আমাদের যদি কোনো কিছু কাজ করতে হয়, ইফেক্টিভলি কোনো কাজ করতে হয়, আমাদের কোনো কিছু দেখতে হয়, তাহলে অবশ্যই আমাদের এখানে লাইট লাগবে। যেমন ফর এক্সাম্পল আমাদের একটা মেজর সোর্স অফ লাইট ইজ সান, সান এন্ড স্টার্স, ঠিক আছে। সান হলো মেজর সোর্স অফ ন্যাচারাল লাইট, ঠিক আছে, সান থেকে আমরা লাইট পাচ্ছি। তো এখন যখন ইলেকট্রিক ল্যাম্প ছিল না ইন পাস্ট, তখন কিন্তু মানুষ মানে ডিউ টু ল্যাক অফ এডিকুয়েট লাইট মানুষকে সব কাজ শেষ করতে হতো দিনের মধ্যে। সানলাইট যখন থাকতো না, রাত্রে মানুষ কাজ করতে পারতো না, ঠিক আছে, কারণ স্টার থেকে যে লাইট পাই ওটা তো আসলে তেমন সাফিসিয়েন্ট না। বাট ডে বাই ডে কিন্তু আমাদের এই যে ইলুমিনেশন ইঞ্জিনিয়ারিং বা লাইটিং টেকনোলজি, এগুলো কিন্তু ডেভেলপ হয়ে হয়ে আজকে এমন একটা অবস্থায় এসেছে যে আমরা বর্তমানে
যে বাসা বাড়িতে যে লাইট ইউজ করি এখানে কিন্তু এলইডি টেকনোলজি ইউজ করতেছি, এলইডি লাইট ইউজ করতেছি, ঠিক আছে। তো এর কারণে আমাদের যে সুবিধা হয়েছে যে মানে যখন লাইট ইনভেন্ট হয়েছে তারপর থেকে যে আমাদের যে সুবিধাটা হয়েছে সেটা হলো যে আমরা ডে এবং নাইট টাইম বোথ টাইমটাকে আমরা ইউটিলাইজ করতে পারি, ঠিক আছে। আমরা ডে শিফটেও কাজ করতে পারি, নাইট শিফটেও কাজ করতে পারি। ইন্ডাস্ট্রিতে দেখবা যে তোমার বিভিন্ন শিফট ভাগ করা থাকে কাজের, অফিসের কেউ ডে শিফটে কাজ করে, কেউ নাইট শিফটে কাজ করে। এমনকি বাসা বাড়িতেও আমরা আমাদের বিভিন্ন যে হাউস হোল্ড অ্যাক্টিভিটি আছে এগুলো ডেতেও করতে পারি, নাইটেও করতে পারি, খুব সুন্দরভাবে করতে পারি। লাইট না থাকলে মানে আর্টিফিশিয়াল লাইট আমরা যেটা তৈরি করেছি এগুলো না থাকলে কিন্তু এটা না থাকলে কিন্তু এটা পসিবল হতো না। তো এখন কোশ্চেন হলো যে মানে ভালো লাইট বা বেস্ট ইলুমিনেশন, আমি অলরেডি বলেছি যে ইলুমিনেশন হলো যে একটা সারফেস এরিয়াতে যে পরিমাণ মানে লাইট ফ্লাক্স, লাইট যে পরিমাণ লুমেন বা লাইট একটা সারফেস এরিয়াতে পার ইউনিট সারফেস এরিয়াতে ফল করতেছে, এটাই হচ্ছে ইলুমিনেশন। তো বেস্ট ইলুমিনেশন বলতে আমরা কি বুঝবো? তার মানে এটা কি যে অনেক লাইট পড়লে আমরা বলবো ভালো বা কম লাইট হলে আমরা বলবো খারাপ? ব্যাপারটা কি এরকম? ব্যাপারটা কিন্তু এরকম না আসলে। ওভার লাইটিং যেমন খারাপ, আন্ডার লাইটিংও খারাপ, ঠিক আছে, বোথ আর ব্যাড। বাট বেস্ট ইলুমিনেশন হলো যে দ্য বেস্ট ইলুমিনেশন ইজ দ্যাট হুইচ প্রডিউসেস নো স্ট্রেন অন দ্য আইজ, ঠিক আছে, যেটা আমার আয়ে কোনো প্রেসার বা চাপ ক্রিয়েট করবে না, ঠিক আছে। এটাই হলো বেস্ট ইলুমিনেশন। তো বেস্ট ইলুমিনেশন কি ডিজাইন করতে গেলে কি ফ্যাক্টর কনসিডার করতে হয় বা একটা সারফেসে বিভিন্ন স্পেসে ইলুমিনেশন লেভেল কেমন এগুলো ডিফাইন করা আছে। হ্যাঁ, এগুলো জানা থাকতে হবে তোমাদেরকে, এগুলো আমি দেখাবো তোমাদেরকে কিছুক্ষণ পরে। তো এর উপর বেস করে কিন্তু আমরা আমাদের যে একটা হাউসের ইলুমিনেশন করব বা একটা ফ্যাক্টরির বা একটা ওয়ার্কশপের বা একটা রুমের ইলুমিনেশন যখন আমি করবো, ইলুমিনেশন স্কিম ডিজাইন করব, তখন লাইটগুলো কিভাবে প্লেস করব, কত ওয়াটের বাল্ব ইউজ করব, কতগুলো বাল্ব ইউজ করব, হ্যাঁ, আমি কত লুমেন আউটপুট পাবো, এই জিনিসগুলো কিন্তু আমরা ক্যালকুলেশন করে মানে কত লুমেন আউটপুট আমার দরকার, কত লুমেন আউটপুট আমি পাবো, তার উপর বেস করে আমরা কিন্তু নাম্বার অফ বাল্ব আমরা সিলেক্ট করি বা চুজ করে এগুলোকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করি। তো এই অ্যারেঞ্জমেন্ট নিয়ে আজকে আমি কথা বলবো, প্লাস ইলুমিনেশনের যে বেসিক ডেফিনেশন যেগুলো তোমরা আগে ফিজিক্সে পড়েছো, এই ডেফিনেশন গুলো আজকে আমরা একটু রিভিউ করব এবং এদের যে ফিজিক্যাল সিগনিফিকেন্স কি এই জিনিসগুলো বোঝার চেষ্টা করব, ঠিক আছে। তো এটা হলো আজকের ক্লাসের অবজেক্টিভ। এখন আসো এখানে আমি যে জিনিসটা তোমাদেরকে বলেছি অলরেডি একটু, সেটা হলো যে আমাদের কিন্তু লাইটিং টেকনোলজি ডে বাই ডে অনেক ডেভেলপ হয়েছে। আর এই লাইটিং টেকনোলজি ডেভেলপ হওয়ার কারণেই কিন্তু আমাদের এখন এনার্জি কনজাম্পশনটা অনেকটা কমে গেছে। আগে যে মানে বাসা লাইটিং এর কাজে যে এনার্জিটা আমরা কনজিউম করতাম, আগে যে পাওয়ার কনজাম্পশন হতো লাইটিং এর পারপাসে, এটা কিন্তু অনেক কমে গেছে। তুমি চিন্তা করো যে একটা সময় ছিল যেখানে আমরা ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প ইউজ করতাম, ফিলামেন্ট ল্যাম্প ইউজ করতাম, ঠিক আছে। তো এখন কিন্তু ওইগুলো ইউজ করি না করে এখন আমরা ইউজ করতেছি কি সিএফএল এলইডি লাইট। হ্যাঁ, তো সিএফএল মানে কম্প্যাক্ট ফ্লোরেসেন্ট লাইট, তারপর আসছে এলইডি লাইট। হ্যাঁ, বর্তমানে তো এদের দেখো যে লুমেন আউটপুট, লুমেন আউটপুট বলতে কি বুঝো? তোমাদের আইডিয়া আছে লুমেন কি থাকার কথা? লাইট কতটুকু আলো আসছে তার একটা কিছু, মানে এটা হলো কি রেট অফ রেডিয়েন্ট এনার্জি, মানে লাইট ফ্লাক্স পার সেকেন্ডে কতটুকু লাইট ইমিট হচ্ছে, ঠিক আছে। তো এটা হলো লুমেন, ঠিক আছে। তো এখন দেখো যে বিভিন্ন বাল্বের জন্য মানে এদের ওয়াটেজ রেটিং দেখো এখানে দেওয়া আছে, ঠিক আছে, যে এত লুমেন পেতে হলে, এই পরিমাণ লুমেন পেতে হলে ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প ইউজ করলে ফর এক্সাম্পল আমার এত ওয়াট এনার্জি কনজাম্পশন হবে, পাওয়ার কনজাম্পশন হবে, ঠিক আছে। সিমিলারলি হ্যালোজেন ল্যাম্পের জন্য দেওয়া আছে, সিএফএল এর জন্য দেওয়া আছে, এলইডি এর জন্য দেওয়া আছে। দেখো এলইডির ক্ষেত্রে তুমি খেয়াল করো যে সেম লুমেন পেতে হলে আমার যে ওয়াটেজ কনজাম্পশন, ঠিক আছে, এটা কিন্তু লেস। তার মানে এখানে আমি কোন ল্যাম্পটাকে মোর ইফিসিয়েন্ট বলবো বা মোস্ট এফিসিয়েন্ট বলবো কোনটাকে, এখানে যেগুলো আছে তার ভেতরে এলইডি। তার মানে কি তুমি খেয়াল করো যে এখানে কিন্তু আমাদের পাওয়ার কনজাম্পশন কিন্তু অনেক কমে যাচ্ছে ডে বাই ডে, যত টেকনোলজি ডেভেলপ হচ্ছে পাওয়ার কনজাম্পশন কিন্তু আমাদেরকে মানে লাইটিং এর পারপাজে যে পাওয়ার আগে কনজিউম করা হইতো সেম লেভেল অফ ইলুমিনেশন পাওয়ার জন্য বা লুমেন আউটপুট পাওয়ার জন্য সেটা কিন্তু আমাদের কমতেছে, কারণ আমরা লো পাওয়ার কনজাম্পশন লাইট
তৈরি করতে পারতেছি, তার ইন্ডাস্ট্রিগুলো লো পাওয়ার কনজাম্পশন ডিভাইস তৈরি করতেছে বা লাইট তৈরি করতেছে, ঠিক আছে। তো এই কারণে কিন্তু আমাদের এখানে একটা মানে এটা এই ইলুমিনেশন ইঞ্জিনিয়ারিং খুব ইম্পর্টেন্ট একটা তোমরা বুঝতে পারতেছো যে এর ইম্পর্টেন্সটা, যে এটা আমাদের যে পাওয়ার কনজাম্পশন রিডিউস করার জন্য এটা একটা সিগনিফিক্যান্ট ভূমিকা রেখেছে, ঠিক আছে। তো এখন আসো আমরা কিছু বেসিক জিনিস জানবো যেগুলো তোমাদের অলরেডি জানা, এগুলো আসলে রিভিউ করব। খেয়াল করো যে লাইট বলতে আমরা কি বুঝি, লাইট কি আসলে? লাইট হলো কি একটা ইলেকট্রোম্যাগনেটিক, মানে লাইট ইজ এনার্জি ইন দ্য ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তো লাইট ইজ দ্যাট পার্টিকুলার ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হুইচ ক্যান বি ডিটেক্টেড বাই দ্য হিউম্যান সেন্স অফ সাইট, যেটা আমরা দেখতে পাচ্ছি। আমাদের যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের যে স্পেকট্রাম আছে এর সবগুলো ওয়েভলেংথ কিন্তু সব আমরা কিন্তু দেখতে পাই না। শর্টার ওয়েভলেংথ ফর এক্সাম্পল তোমার এক্স রে, হ্যাঁ, এইগুলো কিন্তু আমরা দেখতে পাই না। সিমিলারলি আলট্রাভায়োলেট রে, হ্যাঁ, আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, ঠিক আছে। বাট কিছু রিজিয়ন আছে যেটা ভিজিবল, হ্যাঁ, ওই ওয়েভলেংথের জন্য আমরা ডিফারেন্ট কালার দেখতে পাই, ঠিক আছে। ফর এক্সাম্পল এখানে একটা টেবিল দেওয়া আছে, দেখো বিভিন্ন ওয়েভলেংথের জন্য 4000 থেকে 7000 অ্যাংস্ট্রম, হ্যাঁ, এটা আমাদের ভিজিবল স্পেকট্রাম। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের যে স্পেকট্রাম আছে তার ভিতরে এই রেঞ্জটা হলো আমাদের ভিজিবল। এর জন্য বিভিন্ন ওয়েভলেংথের জন্য আমরা বিভিন্ন কালার দেখতে পাই। ফর এক্সাম্পল 4000 অ্যাংস্ট্রমের জন্য আমরা দেখতে পাচ্ছি, ওয়েভলেংথের জন্য আমরা পাচ্ছি ভায়োলেট কালার। সিমিলারলি 7000 অ্যাংস্ট্রমের করেসপন্ডিং কালার হলো রেড, ঠিক আছে। তো এই যে লাইট ক্যান বি অফ ডিফারেন্ট কালার্স হুইচ ডিপেন্ড অন দ্য ওয়েভলেংথ অফ রেডিয়েশন কজিং ইট। তার মানে রেডিয়েশনের যে ওয়েভলেংথ এর উপর ডিপেন্ড করতেছে লাইটের কালার। এবং ডিফারেন্ট কালারের সেন্সিটিভিটি আমাদের হিউম্যান আয়ে ডিফারেন্ট, এবং এটা ডিপেন্ড করে দ্য সেন্সিটিভিটি অফ দ্য আইস টু লাইটস অফ ডিফারেন্ট ওয়েভলেংথস ভেরিজ ফ্রম পারসন টু পারসন এন্ড অ্যাকর্ডিং টু এজ, ঠিক আছে। তো আয়ের সেন্সিটিভিটি কিন্তু আমাদের এজের উপর ডিপেন্ড করে এবং এটা পারসন টু পারসন ভেরি করে। তো এখানে একটা ফিগার দেওয়া আছে, দেখো এই ফিগারের এক্স অ্যাক্সিসে দেওয়া আছে ওয়েভলেংথ, 4000 থেকে 7000 অ্যাংস্ট্রম ওয়েভলেংথ দেওয়া আছে। আচ্ছা, আর এদিকে আছে তোমার রিলেটিভ সেন্সিটিভিটি। তো এই ফিগারটা যদি খেয়াল করো তোমরা দেখতে পাবা যে according to which the sensitivity decreases for lesser and more wavelength, মানে এই যে এই পয়েন্ট আছে আমি বলেছি তোমার এর চেয়ে যদি শর্টার ওয়েভলেংথ হয় এদিকে, হ্যাঁ, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের যে স্পেকট্রাম আছে পুরোটা যদি আমি এখানে ড্র করি, আমি এখানে পুরো স্পেকট্রামটা দেখাই নাই, তো এদিকে যেটা আছে শর্টার ওয়েভলেংথ হলে আমরা দেখতে পাই না, আবার হায়ার ওয়েভলেংথ যদি লার্জার ওয়েভলেংথ হয় তাহলে আমরা দেখতে পাই না। এই জিনিসগুলো তোমাদের জানা থাকার কথা। তো এখন দেখো যে মাঝখানে কিছু মানে রেঞ্জ আছে, যেমন 4000 থেকে 7000 রেঞ্জ ফর এক্সাম্পল। তো এই মানে এখানে যেটা দেওয়া আছে আর কি, তো এই রেঞ্জটা কি আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এর ভিতরে তুমি খেয়াল করো যে এখানে যদি আমি ওয়েভলেংথ বলি এটা হলো 5500 অ্যাংস্ট্রম। এখানে দেখো যে সেন্সিটিভিটিটা হলো সবচেয়ে বেশি, মানে আওয়ার আই ইজ মোস্ট সেন্সিটিভ ফর আ ওয়েভলেংথ অফ 5500 অ্যাংস্ট্রম and relative sensitivity according to this wavelength is taken as unity, ঠিক আছে। তো এখানে দেখো যে এটার জন্য আমাদের আই হলো মোস্ট সেন্সিটিভ, এবং এর চেয়ে যদি ওয়েভলেংথ শর্টার হয় তাহলেও আমরা মানে সেন্সিটিভিটি কমতেছে, এর চেয়ে ওয়েভলেংথ যদি লঙ্গার হয় লার্জার হয় তাহলে কিন্তু সেন্সিটিভিটি কমতেছে। তো এটাকে রেফারেন্স করে মানে এটাকে কনসিডার করে এর পার্সেন্টেজ আকারে আমাদের অন্যান্য ওয়েভলেংথে যে সেন্সিটিভিটি আছে এটাকে প্রকাশ করা হয়। দ্য রেশিও অফ ভিজুয়াল সেন্সেশন এট এনি ওয়েভলেংথ টু সেন্সেশন এট 5500 অ্যাংস্ট্রম ইজ কল্ড অ্যাজ রিলেটিভ সেন্সিটিভিটি। তো এটাকে আমরা বলতেছি রিলেটিভ সেন্সিটিভিটি, ঠিক আছে। ফর এক্সাম্পল এই ওয়েভলেংথের জন্য, ফর এক্সাম্পল এখানে একটা পার্টিকুলার ওয়েভলেংথ ফর এক্সাম্পল 4500, এর জন্য রিলেটিভ সেন্সিটিভিটি কত পার্সেন্ট, হ্যাঁ, এই 5500 অ্যাংস্ট্রমের, এই জিনিসটা এই ফিগারটা ইন্ডিকেট করতেছে, ঠিক আছে। ফর এক্সাম্পল এখানে 4500 যদি হয় এটা অ্যাপ্রক্সিমেটলি 20% অফ সেন্সিটিভিটি এট 5500 অ্যাংস্ট্রম। তো এইগুলো জাস্ট সাম বেসিক জিনিস, অ্যাজ ওয়েল অ্যাজ কিছুক্ষণ আগে যেটা আমি বলেছি তোমাদেরকে বিভিন্ন স্পেসের, যেমন তুমি যদি কথার কথা তুমি একটা জায়গায় একটা তোমার একটা ক্লাসরুম আছে, এখানে ইলুমিনেশন লেভেল কত লাগবে বা স্ট্যান্ডার্ড ইলুমিনেশন লেভেল কত, বা একটা মেকানিক্যাল ওয়ার্কশপ আছে বা ইলেকট্রিক্যাল একটা জেনারেটর রুম আছে, সেখানে তোমার ইলুমিনেশন লেভেলটা কেমন হবে, হসপিটাল করিডোরে কেমন হবে, রেলওয়ে প্ল্যাটফর্মে কেমন হবে, এদের বিভিন্ন লেভেল স্পেসিফাই করা আছে, ডিফাইন করা আছে।
এবং তোমাদের বইয়ে সবগুলো ডেটা দেওয়া আছে, তোমরা ওখান থেকে দেখে নিবা। আমি এখানে কয়েকটা লিখেছি, যেমন মনে করো যে মেকানিক্যাল অর ইলেকট্রিক্যাল রুম, এর জন্য লাইট লেভেল হতে হবে, স্ট্যান্ডার্ড লাইট লেভেল হতে হবে 20 to 50 foot candle, which is equivalent to 2000 to 500 lux. 1 foot candle is equal to 10.76 lux. তো এখন এই ইলুমিনেশন লেভেলের বা লাইট লেভেলের বা ইলুমিনেশন লেভেলের যে ইউনিটকে প্রকাশ করা হয় এসআই ইউনিটে লাক্স দিয়ে, ঠিক আছে। তো আর তোমার লাইট লেভেলের ইউনিট হলো ফুট ক্যান্ডেল অথবা লাক্স। তো ফুট ক্যান্ডেল এবং লাক্স তোমরা হয়তো বা আগে পড়েছো, বাট ডেফিনেশন গুলো আজকেও আমি বলবো আর একটু পরে। বাট এখন তোমাদেরকে জাস্ট কিছু জেনারেল ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন আমি দিচ্ছি, তারপরে আমি মেইন টপিকগুলো পড়াবো ওয়ান বাই ওয়ান। তো তার মানে আমি যেটা বলতে চাচ্ছি এখানে যে বিভিন্ন স্পেসে বিভিন্ন ধরনের ইলুমিনেশন লেভেল আমাদের প্রয়োজন পড়ে। ওইটাকে মানে যদি আমি বলতে চাই যে বেস্ট ইলুমিনেশনের ডেফিনেশন অনুযায়ী, যে যেটা তোমার ওই ওইখানে যে ওয়ার্ক করবা, যে পারপাসে ইউজ করবা, যেটার জন্য সুইটেবল হবে, ওইরকম একটা ইলুমিনেশন স্কিম তোমাদেরকে ডিজাইন করতে হবে। তোমাকে এই কারণে তোমাকে দেখতে হবে তুমি কোন স্পেসে ইলুমিনেশনটা করতেছো, এটা কি ওয়ার্কশপ নাকি একটা রিডিং রুম নাকি একটা করিডোর। হ্যাঁ, তো তার মানে একটা বাসার ডিফারেন্ট প্লেসে বা একটা ফ্যাক্টরির ডিফারেন্ট প্লেসে তোমার ডিফারেন্ট ইলুমিনেশন লেভেল বা লাইট লেভেল থাকতে হবে, ঠিক আছে। এখন দেখো আরো কিছু বেসিক ডেফিনেশন, এর ভিতরে একটা রেডিয়েন্ট এফিসিয়েন্সি। তো আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে বলেছি যে আমরা যদি একটা বডিকে হিট দেই তাহলে কি হবে, টেম্পারেচার রাইজ হবে, তো যার কারণে এখান থেকে এনার্জি ইমিট হবে। তো ওইখান থেকে যে এনার্জিটা ইমিট হবে, এই পুরো এনার্জিটা কিন্তু আমরা লাইট ইন দ্য ফর্ম অফ লাইটে পাই না। তার মানে রেডিয়েন্ট এফিসিয়েন্সি বলতে যেটা বোঝাচ্ছি সেটা হলো যে ইট ইজ দ্য রেশিও অফ এনার্জি রেডিয়েটেড আউট ইন দ্য ফর্ম অফ লাইট ডিভাইডেড বাই total energy radiated out by the hot body. তো এটা টোটাল এনার্জি রেডিয়েটেড ফ্রম দ্য হট বডি, এটাকে এটা পুরোটা আমরা লাইট এনার্জি হিসেবে পাবো না। তো এর রেশিওটা হলো রেডিয়েন্ট এফিসিয়েন্সি। এখন লাইটের ডেফিনেশন অলরেডি আমি বলেছি যে এটা একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। সো ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্যাট রেডিয়েন্ট এনার্জি which produces a sensation of vision upon human eye, যেটাকে আমরা দেখতে পাচ্ছি। তো এটা হলো লাইট, যেটা আমাদের আয়ে তোমার সাইট সেন্সেশন ক্রিয়েট করে, আমরা দেখতে পাই যে ওয়েভলেংথের জন্য, ঠিক আছে। ওই ওয়েভলেংথের করেসপন্ডিং বিভিন্ন কালার আছে, যে আমরা বিভিন্ন কালার দেখতে পাই। এটা হলো লাইট। এখন আসো আরো কিছু ডেফিনেশনের কথা আমি বলবো, যেগুলো তোমরা অলরেডি বলেছি, বারবার বলতেছি, যেগুলো তোমরা পড়েছো। কারণ তোমাদেরকে এই কারণে আমি বারবার বলতেছি এই কথাটা, যেন তোমরা মনে করার চেষ্টা করো, আর এতে সুবিধা হবে, আমার পড়াতে সুবিধা হবে তোমরা যদি ওই টার্মগুলো মনে করো আবার। কারণ তোমরা যখন ভর্তি পরীক্ষা দিয়েছো বা ফার্স্ট ইয়ারেও হয়তো বা এগুলো পড়েছো, এগুলো কোথায় পড়েছো তোমরা? ইন্টারমিডিয়েটে পড়েছো, তাই? ইন্টারমিডিয়েট ক্লাসে লুমিনাস ফ্লাক্স, লুমিনাস ইন্টেন্সিটি, এই জিনিসগুলো, দীপন তীব্রতা, তোমাদের এরকম একটা চ্যাপ্টার ছিল। কেউ একজন বলবা কোন ক্লাসে পড়েছো? হ্যাঁ, তার মানে তোমাদের এগুলো সম্পর্কে খুব ভালো আইডিয়া আছে, কারণ ভর্তি পরীক্ষার প্রিপারেশন যখন নিয়েছো তখন তোমরা এগুলো ভালোভাবে তোমরা এগুলো পড়েছো, আমি আশা করি আর কি। তো এগুলো তোমাদের সবই জানা, বাট আমি এইগুলো জাস্ট একটু আগে হয়তো বা বাংলায় পড়েছো, এখন ইংলিশে পড়তেছো, এই হলো ডিফারেন্স, আর কিছুই না। তো দেখো এখানে লুমিনাস ফ্লাক্সের ডেফিনেশন দেওয়া আছে। এটা ইট ইজ ডিফাইন্ড as the light energy radiated per second from a luminous body. It is measured in lumen. তো এটা হলো লাইট এনার্জি যে রেডিয়েট হচ্ছে একটা বডি থেকে, লুমিনাস বডি থেকে, এটাই হলো যে বিভিন্ন ডিরেকশনে, ঠিক আছে। তো এটা হলো লুমিনাস ফ্লাক্স, যেটার ইউনিট হলো লুমেন। আর লুমিনাস ইন্টেন্সিটি হলো ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ফ্লাক্স এমিটেড বাই দ্য সোর্স পার ইউনিট সলিড অ্যাঙ্গেল। Its unit is candela or candle power. এটা হলো যে এখানে দেখো যে এটা হলো তোমার মানে একটা পয়েন্ট সোর্স আছে এখানে। তো পয়েন্ট সোর্স হলো একটা সিঙ্গেল সোর্স, যেখান থেকে ইউনিফর্মলি অল ওভার দ্য ডিরেকশন, ইন অল ডিরেকশন তোমার লাইট এমিট হচ্ছে। তো এই যে লাইট এমিট হচ্ছে, হ্যাঁ, ইন অল ডিরেকশনে, এটাকে আমরা বলতেছি লুমিনাস ফ্লাক্স। আচ্ছা, এখন আসো লুমিনাস ইন্টেন্সিটিটা হলো যে একটা পার্টিকুলার ডিরেকশন, একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে যে ফ্লাক্স ইমিট হচ্ছে, একটা পার্টিকুলার ডিরেকশনে যে ফ্লাক্স ইমিট হচ্ছে, সেটা হলো লুমিনাস ইন্টেন্সিটি। তাহলে ফ্লাক্স যদি হয় ডিএফ, এটা স্মল অ্যামাউন্ট অফ ফ্লাক্স, এই কারণে ডি দিয়ে ডিফাইন করছি। এটাকে যদি
সলিড অ্যাঙ্গেল দিয়ে ডিভাইড করি পার্টিকুলার ডিরেকশনে কতটুকু ফ্লাক্স লিমিট হচ্ছে, এটা হলো লুমিনাস ইন্টেন্সিটি, যেটাকে এক্সপ্রেস করা হয় আই দিয়ে, যার ইউনিট হলো ক্যান্ডেলা অর ক্যান্ডেল পাওয়ার। এই জিনিসগুলো জানবা যে ক্যান্ডেলা এবং ক্যান্ডেল পাওয়ার বিভিন্ন প্রবলেমে লেখা থাকবে, তো এই কারণে এটা তোমার মনে রাখতে হবে যে এটা হলো ক্যান্ডেলা যখন দেখতেছো তুমি, এটা হলো লুমিনাস ইন্টেন্সিটি, যেটা হলো যে ফ্লাক্স ইমিটেড পার ইউনিট সলিড অ্যাঙ্গেল। এখন আসো, এখানে খুব ইন্টারেস্টিং একটা টার্ম আসছে যে সলিড অ্যাঙ্গেল। তো এই সলিড অ্যাঙ্গেল জিনিসটা কি, কেউ কি আমাকে একটা এক্সপ্লেন করবা? সলিড অ্যাঙ্গেল, 3 ডাইমেনশনাল কোণ। 3 ডাইমেনশনাল অ্যাঙ্গেল এগুলো সবাই জানো। আচ্ছা আমাকে বলো তো, যে প্লেন অ্যাঙ্গেল, হ্যাঁ প্লেন অ্যাঙ্গেল এবং সলিড অ্যাঙ্গেল এদের ভিতরে ডিফারেন্স কি বলো? স্যার একটা রেডিয়ান আর একটা স্টেরেডিয়ান। একটা রেডিয়ান আর একটা স্টেরেডিয়ান। আচ্ছা ফিজিক্যালি একটু জিনিসগুলো আমাকে বুঝাও, কারণ তোমরা তো এগুলো পড়ে এসেছো আগে, বাট মানে এই জিনিসগুলো আসলে কি মিন করতেছে আসলে। যেমন মনে করো যে আমি যদি বলি একটা সার্কেলের কথা চিন্তা করি, সার্কেল এবং স্ফেয়ারের ভিতরে ডিফারেন্স কি? So circle 2 dimensional or sphere 3 dimensional. স্ফিয়ার 3 ডাইমেনশনাল। আচ্ছা স্ফিয়ার হলো 3 ডাইমেনশনাল। মনে করো যে জাস্ট এ মোমেন্ট, আমি একটা পেন নিয়েছি, দেখো আমি জানি না ভালোভাবে নিলয় মিউট হও। এই নিলয় বিষ্ণু মিউট। হ্যাঁ আচ্ছা এটা সুন্দর হয় নাই ড্র করাটা, এটা তারপরও একটা সার্কেল, বুঝছো আমি সার্কেল আঁকতে চেয়েছি, ঠিক আছে, যেহেতু আমি মাউস দিয়ে ড্র করছি তো এই কারণে এটা সুন্দর হয় না। তো এর রেডিয়াস, লেটস সে রেডিয়াস হলো r, আমি বড় হাতের r দিয়ে লিখলাম, ঠিক আছে, রেডিয়াস হলো r, ঠিক আছে। এখন রেডিয়ান কি আসলে, এখানে যে অ্যাঙ্গেলটা আছে, হ্যাঁ এই অ্যাঙ্গেলটা হলো থিটা, যেটাকে আমরা বলি প্লেন অ্যাঙ্গেল বা তোমার মানে রেডিয়ানে যেটাকে এক্সপ্রেস করি, ঠিক আছে, ফেজ অ্যাঙ্গেল বা বিভিন্ন ভাবে বলা হয় আর কি, বিভিন্ন এটা ডিপেন্ড করে আর কি, বিভিন্ন মানে এক্স ওয়াই যদি একটা প্লেন থাকে ফর এক্সাম্পল, হ্যাঁ তাহলে এখানে যদি একটা পয়েন্ট থাকে, ঠিক আছে, তো এখানে তোমার একটা অ্যাঙ্গেল যদি ড্র করি আর কি, একটা পয়েন্টে তোমার ফর এক্সাম্পল এই যে এই পয়েন্টটা, এখানে এই পয়েন্টে দুইটা লাইনকে যদি আমি কানেকশন দিই তাহলে কি একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হবে, তো এই অ্যাঙ্গেলটা বলছি। তো এটা যদি একটা সার্কেলের ক্ষেত্রে হয় ফর এক্সাম্পল, তাহলে আমি যদি এই অ্যাঙ্গেলটা কত হবে এটা যদি বের করতে চাই, ফর্মুলাটা কি, থিটা সমান কত? Sir s by r. s বাই r। s বলতে তুমি কি বোঝাচ্ছ? আর্ক লেংথ, তাই তো, আর্ক, তাই তো, আর্ক, এটা হলো আর্ক, ঠিক আছে, এটা হলো আর্ক, এ আর সি, আর্ক লেংথ, ও যেটাকে বললো s আর কি, s ডিভাইডেড বাই r রেডিয়াস, ঠিক আছে। তাহলে এই আর্ক লেংথ যদি তোমার রেডিয়াসের সমান হয় তাহলে আমরা থিটা সমান কত পাবো? Sir 1. 1, এটা হলো রেডিয়ান, 1 রেডিয়ান, ঠিক আছে। এখন এইটাকে যদি আমি পুরো সার্কেলের জন্য চিন্তা করি, এখান থেকে ঘুরে এই পর্যন্ত আবার আসবো, তাহলে আমার রেডিয়ানটা কত হবে পুরো সার্কেলের জন্য? কত মানে থিটা কত হবে? Sir 2 pi. 2 পাই, হ্যাঁ, কারণ সার্কামফারেন্স হলো 2 পাই r, 2 পাই r ডিভাইডেড বাই r ইকুয়াল টু 2 পাই, ঠিক আছে, পুরোটা ঘুরে যদি আসি 2 পাই, এগুলো তোমরা জানো, ঠিক আছে, 2 পাই রেডিয়ান। মানে এটা আসলে আমি সার্কেলের ব্যাপারটা বা তোমার নিতে যে প্লেন অ্যাঙ্গেলের ব্যাপারটা আমি এখানে নিয়ে আসতেছি অ্যাঙ্গেলের ব্যাপারটা, কারণ আমি তোমাকে বোঝাতে চাচ্ছি সলিড অ্যাঙ্গেল কি জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। সবাই যদিও অনেকে হয়তো জানো, বাট যারা জানো না তার জন্য। তো এখন আসো, যদি আমার স্ফেয়ার হয়, মনে করো এটা একটা স্পেয়ার, আমি সুন্দর করে আঁকতে পারছি না, বাট তোমরা বোঝার চেষ্টা করো আর কি, মুখে বলতেছি এটা একটা স্পেয়ার, ঠিক আছে। তো এখন এই স্ফেয়ারের তোমার এরিয়া কত? এরিয়া অফ দ্য হোল স্ফেয়ার কত? 4 pi r রেডিয়াস যদি square. r হয়, রেডিয়াস যদি r হয় তাহলে এরিয়া হবে কত? 4 pi r square. 4 পাই r স্কয়ার, এগুলো তোমরা জানো। আচ্ছা 4 পাই r স্কয়ার এরিয়া। আচ্ছা তাহলে সলিড অ্যাঙ্গেলটা হলো যে মনে করো যে স্ফিয়ার থেকে একটা পোরশন আমি কেটে নিচ্ছি, যার এরিয়া হলো এরকম একটা পোরশন কেটে নিচ্ছি, এটা যে কোনো শেপের হতে পারে, যার এরিয়া হলো r স্কয়ার। খেয়াল করো আমার কথা, এরিয়া হলো r স্কয়ার, তার মানে আগে যেটাকে রেডিয়াস বলছি, রেডিয়াসের সমান হলো এরিয়া, ঠিক আছে। চলো রেডিয়াস ছিল কি r, আর রেডিয়াস, ঠিক আছে। তো একটা এরিয়া কেটে নিচ্ছি যার মানে একটা পোরশন কেটে নিয়েছি যার এরিয়া হলো r স্কয়ার। এই পোরশনটাকে যদি এখানে বসাই ফর এক্সাম্পল এইভাবে,
হ্যাঁ, এর এরিয়া হলো r স্কয়ার। তো এটাকে যদি আমি এক্সটেন্ড করি এখানে সেন্টারে, এটা সেন্টার, ঠিক আছে, আমি আসলে ড্রয়িংটা একটু হয়ে যাচ্ছে, বাট এটা সেন্টার আর কি। তো এটাকে যদি এক্সটেন্ড করি তাহলে একটা কোণ ফর্ম করবে না? এটা কোন শেপ পাচ্ছি না? জি স্যার। এটা কোন শেপ পাচ্ছি? তাহলে এইখানে যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হলো তোমার সলিড অ্যাঙ্গেল, যেটাকে এখানে বলছে ডি ওমেগা। এই অ্যাঙ্গেলটা হলো সলিড অ্যাঙ্গেল। এখন যদি এই যে এরিয়াটা আমি কেটে নিচ্ছি, বললাম যে এরিয়াটা যদি আরো বড় হয় তাহলে সলিড অ্যাঙ্গেলটা আরো বড় হবে না? জি স্যার। আচ্ছা, তাহলে একটা পুরো স্ফিয়ারের কথা যদি চিন্তা করি, মানে সলিড অ্যাঙ্গেলটাকে ডিফাইন করা হয়েছে এইভাবে যে এ হলো এরিয়া সলিড অ্যাঙ্গেল হলো, যদি আমি বলি ওমেগা দিয়ে লিখি, এটা যেমন থিটা দিয়ে লিখছি, এটাকে লিখছি ওমেগা দিয়ে ফর এক্সাম্পল। তুমি ডি ওমেগাও লিখতে পারো যেহেতু স্মল। আমি লিখতেছি জাস্ট ওমেগা ইকুয়াল টু a ডিভাইডেড বাই r স্কয়ার। এটা হলো সলিড অ্যাঙ্গেলের ডেফিনেশন। এখন আমি এরিয়া যেটা কেটে নিয়েছিলাম, আমি বলেছি এই এরিয়াটা হলো r স্কয়ারের সমান। তার মানে এটা যদি এরিয়া সমান r স্কয়ার হয় তাহলে এটা এখানে আমরা পাবো 1 স্টেরেডিয়ান, ঠিক আছে। এখন আমাকে বলো, যদি এই এরিয়াটা আরো বড় হয়, আরো বড় করে কাটি, 2r স্কয়ার নেই ফর এক্সাম্পল, তাহলে কি সলিড অ্যাঙ্গেলটা আরো বাড়বে? তো এইভাবে যদি আমি পুরো স্ফিয়ারের জন্য চিন্তা করি তাহলে একটা স্ফিয়ারের সলিড অ্যাঙ্গেল কত হবে? 4 পাই। সলিড অ্যাঙ্গেল হবে 4 পাই, কারণ স্ফিয়ারের এরিয়া কত? এরিয়া হলো 4 পাই r স্কয়ার। হ্যাঁ, এটা ডিভাইড করছি r স্কয়ার দিয়ে, যার কারণে একটা স্ফিয়ারের জন্য সলিড অ্যাঙ্গেল হবে 4 পাই স্টেরেডিয়ান, ঠিক আছে। যাক, এনিওয়ে এই জিনিসগুলো তোমরা জানো, বাট আমি একটু মনে করিয়ে দিলাম। আচ্ছা, নেক্সট স্লাইডে যাচ্ছি। সলিড অ্যাঙ্গেল নিয়ে কথা অলরেডি আমি বলেছি। এখন আসো নেক্সট যে টার্মটা লুমেন অলরেডি আমি বলেছি যে লুমেন ইজ দ্য ইউনিট অফ তোমার লুমিনাস ফ্লাক্স, এটাকে লুমেন বলে। তো এটা হলো যে লুমিনাস ফ্লাক্স পার ইউনিট সলিড অ্যাঙ্গেল ফ্রম এ সোর্স অফ 1 ক্যান্ডেল পাওয়ার, এটাকে ডিফাইন করা হয়। এটা হলো লুমিনাস ফ্লাক্স পার ইউনিট সলিড অ্যাঙ্গেল ফ্রম এ সোর্স অফ 1 ক্যান্ডেল পাওয়ার। আচ্ছা, ঠিক আছে। তো এখন আসো যে এরপরে যে টার্মটা আছে যে ইলুমিনেশন অর, মাউস পয়েন্টার নিলে এটাকে এন শো করতে হবে, স্টার্ট দেন এগেইন এটাকে, ঠিক আছে। এখন লক্ষ্য করো যে ইলুমিনেশন অর ইলুমিনেন্স অর ইলুমিনেশন, এটা কি? এটা ক্লাসের টপিক ছিল তোমাদের আজকে। প্রথমে যে আমি ওয়ার্ডটা অ্যানাউন্স করেছি সেটা ছিল ইলুমিনেশন। তো এটা হলো, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য লুমিনাস ফ্লাক্স রিসিভড পার ইউনিট এরিয়া। লুমিনাস ফ্লাক্স রিসিভড পার ইউনিট এরিয়া মানে তোমার যে ওয়ার্কিং সারফেস আছে, এই ওয়ার্কিং সারফেসে যে পরিমাণ ফ্লাক্স পড়তেছে, এটাই হলো তোমার এটাকে আমরা বলতেছি যে ইলুমিনেশন। তো এখন if the areas is in square feet, then the unit of illumination is lumens per square foot, ঠিক আছে, or foot candle, ঠিক আছে। আর if the area is in meters, then the unit is lumens per square meter, or এটাকে বলে লাক্স। তার মানে তোমার এখানে যে ইলুমিনেশনের যে ডেফিনেশন আমি দিয়েছি, এখান থেকে আমরা পাচ্ছি দুইটা ইউনিটের, একটা হলো ফুট ক্যান্ডেলে হতে পারে অথবা লাক্সে হতে পারে। তো লাক্স হলো এসআই ইউনিট, এদের ডেফিনেশনটা লেখা আছে। দেখো যে একটা সোর্স থেকে এখানে 1 ফুট ডিসটেন্সে আছে, ঠিক আছে। এখানে দেখো 1 ফুট ক্যান্ডেল সারফেস এরিয়া, 1 লুমেন পার ফুট স্কয়ার, এটা হলো সারফেস এরিয়া, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার 1 ফুট ক্যান্ডেলের ডেফিনেশন। সিমিলারলি তোমার সারফেসটা যদি 1 মিটার অ্যাপার্ট থাকে এবং এর এরিয়া যদি হয় 1 মিটার পার 1 লুমেন পার মিটার স্কয়ার, এর যদি ইলুমিনেশন হয়, ঠিক আছে, 1 লুমেন পার মিটার স্কয়ার, দেন আমরা এটাকে বলতেছি তোমার লাক্স। তো এখানে ডেফিনেশনটা লিখে দিয়েছি যে a single foot candle is equivalent to the amount of light that falls on a surface that is 1 foot away from a single candle, এবং এটা হলো যে সারফেস এরিয়াটা হলো 1 স্কয়ার ফুট। সিমিলারলি লাক্সের ক্ষেত্রে সারফেস এরিয়াটা হলো 1 স্কয়ার মিটার, এবং ফুট ক্যান্ডেল এবং লাক্সের একটা কনভার্সন ফ্যাক্টর আছে which is 10.76, 1 ফুট ক্যান্ডেল equal to 10.76 লাক্স। তো এই জিনিসগুলো তোমাদের জানা থাকতে হবে, প্রবলেম করতে গেলে অনেক সময় লাগে। তো এখন যে এই পর্যন্ত যে কথাগুলো আমি বলেছি, এগুলোকে যদি একটু সামারাইজ করি তোমাদের মনে রাখার সুবিধার্থে, আমি ভালোভাবে এখানে আবার বলতেছি সামারি দিয়ে। এখানে একটা পিকচার আছে যেন তোমাদের মনে থাকে, কারণ প্রবলেমে গিয়ে তোমরা কনফিউজড হয়ে যেতে পারো কোনটা ইউনিট কি, কোনটা কি মিন করতেছে। প্রবলেম যখন তোমাদেরকে আমি থ্রো করবো, একটা নিউমারিক ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো যখন আমরা সলভ করবো, তখন কনফিউজড হয়ে যেতে পারো। যার কারণে এখানে আমি আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করতেছি। তো এখানে দেখো একটা ল্যাম্প আছে, ঠিক আছে।
হ্যাঁ একটা সোর্স আছে। তো এই সোর্স থেকে দেখো যে লাইট অন করেছো, তোমার কি হবে, লাইট এমিট হবে। তো এটাই হলো যে লুমিনাস ফ্লাক্স। এখানে যে এনার্জি রেডিয়েট হচ্ছে ইন অল ডিরেকশন, ঠিক আছে। তো এটাকে আমরা বলতেছি, এখানে যে ফ্লাক্স রেডিয়েট হচ্ছে ইন অল ডিরেকশন, এটাকে আমরা বলতেছি লুমেন। এর ইউনিট হলো লুমেন, এটাকে লুমিনাস ফ্লাক্স বলতেছি, যার ইউনিট হলো লুমেন। তাহলে লুমেন পাচ্ছি এখান থেকে। এখন লুমিনাস ইন্টেন্সিটিটা কি? ইন্টেন্সিটিটা হলো যে এটা তো বিভিন্ন ডিরেকশনে যাচ্ছে, আমি বলতেছি একটা পার্টিকুলার ডিরেকশনে, যে ব্রাইটনেস, একটা পার্টিকুলার ডিরেকশনে লাইটের যে লাইটের যে ইন্টেন্সিটি একটা পার্টিকুলার ডিরেকশন, এটাকে বলতেছে লুমিনাস ইন্টেন্সিটি, যেটাকে যার ইউনিট হলো ক্যান্ডেলা অর ক্যান্ডেল পাওয়ার। আচ্ছা, আর লুমিনাস ফ্লাক্স অর মানে ইলুমিনেন্স অর লাক্স কি? লাক্সটা হলো যে এটা একটা সারফেসে পড়তেছে, তাই তো? সারফেসে যে পরিমাণ ফ্লাক্স, লুমিনাস ফ্লাক্স পার ইউনিট এরিয়াতে যে পরিমাণ লুমিনাস ফ্লাক্স পড়তেছে, মানে এই সারফেসটা কতটুকু ব্রাইট হচ্ছে, ঠিক আছে, এটাই হলো তোমার ইলুমিনেশন। এখানে কতটুকু পার ইউনিট এরিয়াতে কতটুকু তোমার লুমেন ফল করতেছে। তো এটা হলো ইলুমিনেশন বা ইলুমিনেন্স, যার ইউনিট হলো লাক্স অর ফুট ক্যান্ডেল। এখন আসো আরেকটা টার্ম আছে এখানে, দেখো লুমিনেন্স। এটা কি? এটা হলো যে হিউম্যান আই, মানে যে পরিমাণ লাইট আমাদের চোখে আমরা কি ফিল করতেছি, কতটুকু লাইট পাওয়ার ফিল করতেছি, এটাকে বলে তোমার লুমিনেন্স, যেটাকে বলা হচ্ছে ক্যান্ডেলা পার স্কয়ার মিটার, মানে লুমিনাস ইন্টেন্সিটি পার স্কয়ার মিটার। ঠিক আছে, তাহলে এই ডেফিনেশন গুলো ক্লিয়ার কিনা সবার? জি স্যার। এই টার্মগুলো মনে রাখবা, হ্যাঁ, প্রবলেম করতে গেলে যেন কনফিউজড না হও, এই কারণে এই টার্মগুলো মনে রাখতে হবে। ইউনিট গুলো কি, কোনটা কি মিন করতেছে। স্যার এগুলো হিসাব করে কিভাবে? মানে আমরা যখন বলি যে কোনো এক জায়গায় চার্জ আছে, আমরা চার্জটা মেজার করতে পারি, লাইটকে মেজার করে কিভাবে? লুমেন মিটার আছে, লুমেন মিটার দিয়ে আমরা মেজার করতে পারবো। মানে তোমার লাক্স মিটার বলে, লাক্স মিটার দিয়ে আমরা মেজার করতে পারি। লাক্স সম্ভবত কমার্শিয়াল নেম লাক্স মিটার, আমাদের ল্যাবেও আছে, ঠিক আছে। তো লাইট যখন এমিট হচ্ছে, তো এটাকে প্রসিডিউর আছে মেজার করার, তো ওটা দিয়ে আমরা মেজার করতে পারি কতটুকু লাইট এমিট হচ্ছে, ঠিক আছে। ওটা দিয়ে মেজার করার প্রসেস আছে। এখানে আমরা ক্যালকুলেশন গুলো দেখাবো, বাট তুমি মেজারও করতে পারবা, মিটার আছে মেজার করার জন্য। জি স্যার। আচ্ছা, তো এখন আসো যে আমি ইলুমিনেশনের ল নিয়ে কথা বলবো। হোয়াট আর দ্য লস অফ ইলুমিনেশন? তো এটা হলো যে একটা হলো যে ইনভার্স স্কয়ার ল, আর একটা ল্যাম্বার্টস কোসাইন ল। এগুলো তোমরা পড়েছো, তো এগুলো কি মিন করে একটু বোঝার চেষ্টা করো ফিজিক্যালি। আমি জাস্ট থিওরিটিক্যালি ডেরিভেশন কিভাবে আসছে এগুলো তোমরা সব পড়ে আসছো, তো এগুলো নিয়ে আমি কথা বলতেছিলাম। আমি তোমাদেরকে জিনিসটা ফিজিক্যালি একটু বোঝার চেষ্টা করাবো যে কি মিন করতেছে এটা আসলে। তো দেখো যে এখানে বলা আছে যে illumination of a surface receiving its flux from a point source is inversely proportional to the square of the distance between the surface and the source, equal to I divided by d square. এখানে I হলো লুমিনাস ইন্টেন্সিটি, খেয়াল করো, I হলো লুমিনাস ইন্টেন্সিটি, ঠিক আছে। তো এখন দেখো যে এটা একটা পয়েন্ট সোর্স আছে, এটা থেকে একটা পার্টিকুলার ডিরেকশনে, এখানে দেখো এটা সলিড অ্যাঙ্গেল ফর্ম করতেছে, একটা পার্টিকুলার ডিরেকশনে আমার লাইট এমিট হচ্ছে। তো এখন এটা লেটস সে এখানে একটা কার্টেন আছে বা ওয়াল আছে, তুমি চিন্তা করো। তো এখানে একটা কার্টেন আছে, ফর এক্সাম্পল কার্টেন আছে যার এরিয়া হলো A1, এটা d ডিসটেন্সে আছে। তারপর 2d ডিসটেন্সে আছে আরেকটা কার্টেন যার এরিয়া হলো A2, 3d ডিসটেন্সে আছে আরেকটা কার্টেন যার এরিয়া হলো A3। তাহলে আমি যদি জাস্ট নরমাল আমার কমন সেন্স থেকে চিন্তা করি যে একটা লাইট, ফর এক্সাম্পল তোমাদের যদি আমি বলি, এখন তোমরা বাসায় আসছো, তোমরা চাইলে এটা দেখতেও পারো যে তোমার হাতে যদি একটা লাইট নাও, টর্চ লাইট নাও, একটা টর্চ লাইট নিয়ে যদি তুমি ওয়ালে ফোকাস করো, এটাকে ওয়ালে যদি ইলুমিনেট করো, সারফেস হলো তোমার ওয়াল একটা নির্দিষ্ট ডিসটেন্স থেকে, তাহলে তুমি দেখবা যে ওয়ালটা কেমন ব্রাইট হচ্ছে, এটা অবজার্ভ করো। একটা পার্টিকুলার ডিসটেন্স থেকে, ফর এক্সাম্পল d1 ডিসটেন্স থেকে তুমি লাইটটা ওয়ালে ফল করালা, টর্চ লাইটটা ফোকাস করলা ওয়ালে। এখন তুমি যদি এটা d1 ডিসটেন্স থেকে না করে তুমি 2d ডিসটেন্স থেকে আরেকটু ডিসটেন্স মুভ করে করো, তাহলে কি হবে? তাহলে আগে যে ব্রাইটনেস পেতা, সলিড অ্যাঙ্গেল কিন্তু সেম, বাট আগে যে ব্রাইটনেস পেতা, কারণ লাইট সোর্স তুমি সেম রেখেছো, সোর্সের যে পাওয়ার এটা সেম। তো এখন আগে যে ব্রাইটনেস পেতা, যদি তুমি ডিসটেন্সটা যদি বেশি হয়, তাহলে কি সেম ব্রাইটনেস পাবা? এখানে ব্রাইটনেস কি সেম হবে কিনা তুমি যদি অবজার্ভ করো। দূরে গেলে কি হবে? যত দূরে গেলে কমে যাবে। কমে যাবে। দেখো এরিয়াটা এখানে বাড়তেছে, বাট ইলুমিনেশন এরিয়া ব্রাইটনেস কিন্তু কমে যাচ্ছে, কারণ
তোমার তো পয়েন্ট সোর্স তো সেম একটা পয়েন্ট সোর্স থেকে তুমি এটা ইলুমিনেট করতেছো সারফেসটা, যার কারণে এটা কমে যাবে। ঠিক আছে, এই জিনিসটা এখানে বলা হয়েছে আর কি, যে ইট ইজ ইনভার্স অফ দ্য ডিসটেন্স ফ্রম দ্য সোর্স টু সারফেস, ইনভার্স অফ দ্য স্কোয়ার অফ দ্য ডিসটেন্স ফ্রম দ্য সোর্স টু সারফেস। এখন আসো আরেকটা, মানে এগুলো প্রবলেম করতে গেলে কাজে লাগবে। আমি যখন দুই একটা প্রবলেম তোমাদেরকে এক্সপ্লেন করবো কিছুক্ষণ পরে, তখন তোমরা এগুলো আরো ক্লিয়ার সুন্দরভাবে বুঝতে পারবা যেগুলো আমরা কেন করাচ্ছি, কি কাজে লাগতেছে। এখন আসো আরেকটা হলো ল্যাম্বার্টস কোসাইন ল। এখন মনে করো যে এখানে একটা লাইট আছে, ঠিক আছে, এখানে একটা লাইট আছে, এখানে বলা আছে যে ল্যাম্বার্ট কোসাইন ল অনুযায়ী যে the illumination of the surface at any point is proportional to the cosine of the angle between the normal at the point and the direction of luminous flux। তো এখানে যে জিনিসটা মিন করতেছে, এই পয়েন্ট সোর্সটা কিন্তু এর ঠিক নিচে ইলুমিনেট করতেছে, তাই না? আবার এটা এরকম হতে পারে যে এটা থেকে এই যে তোমার যে পারপেন্ডিকুলার যে লাইনটা আছে, হ্যাঁ, ভার্টিক্যাল যে লাইনটা আছে এই সারফেসের উপরে যে ভার্টিক্যাল যে লাইন, এর থেকে একটা ডিসটেন্সেও কিন্তু এটা কি ইলুমিনেট করতেছে। তো আমি যদি বলি একটা পার্টিকুলার ডিসটেন্সে, পার্টিকুলার অ্যাঙ্গেলে ইলুমিনেশনটা কেমন হবে এটা বের করতে হবে, তখন তোমাদের এই জিনিসটা এই ফর্মুলাটা ইউজ করতে হবে। ঠিক আছে, তো দেখো যে এখানে লাইট ফল করতেছে এই ডিরেকশনে, হ্যাঁ, লাইট রে আসতেছে, লাইট ফ্লাক্স ফল করতেছে, এটা হলো সারফেস। তাহলে এই সারফেসের সাথে যদি পারপেন্ডিকুলার টানি একটা, তাহলে এখানে একটা অ্যাঙ্গেল পাবো। তো এই অ্যাঙ্গেলটা নিয়ে কিন্তু এই লটা কথা বলেছে যে এটা হবে যে E = I cos θ / d স্কয়ার। এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল কি সেম, তো এই কারণে জাস্ট এই অ্যাঙ্গেলটা এখানে দেখাচ্ছি আমরা এখানে। তো এই যে অ্যাঙ্গেল, তো এই অ্যাঙ্গেলটা আমাকে বের করতে হবে। এখন এই ফর্মুলাতে যে ডিসটেন্সটা আছে এটা কিন্তু তোমার এই ডিসটেন্স না, এই ডিসটেন্সটা হলো এখানে যে ডিসটেন্সটা আছে, ঠিক আছে, এই ডিসটেন্সটা। তো এইগুলো কিভাবে মানে আমরা ক্যালকুলেশন করব, একটা মানে এইটা এই একটা লাইন যদি মানে একটা পার্টিকুলার ডিসটেন্সে যদি এক পার্টিকুলার অ্যাঙ্গেলে ইলুমিনেশন, তাহলে আমরা এটাও বের করতে পারবো এই ফর্মুলা থেকে। তো এগুলো কিভাবে বের করবো তোমাদেরকে আমি প্রবলেম সলভ করে দেখাবো। সো যেহেতু ট্রায়াঙ্গেল ফর্ম করতেছে, এখান থেকে আমরা ইজিলি বের করতে পারবো। ঠিক আছে, ক্যালকুলেশন গুলো করতে পারবো ইজিলি। ইলুমিনেশন কত হবে এখানে, ঠিক আছে, একটা সার্টেন ডিসটেন্সে, অথবা এটা যদি আরেকটা ডিসটেন্সে থাকে, ফর এক্সাম্পল এখানে না থেকে এখানে যদি বের করতে বলি, হ্যাঁ, বা অ্যানাদার পয়েন্ট মনে করো এখানে বের করতে বলি, হ্যাঁ, আমরা বের করতে পারবো। ঠিক আছে, তো এখন আসো আমি এরপরে যে স্কিপটার কথা বলবো, যে লাইটিং স্কিম নিয়ে কথা বলবো। তার আগে একটা জিনিস আমি একটু তোমাদেরকে এখানে বলি, তোমরা হয়তো বুঝে গেছো এটা, তারপরে একটু বলে নেই, যেহেতু আমি বলতে চাচ্ছি যে এই কোশ্চেন গুলো তোমাদেরকে একটু বুঝাবো। তো খেয়াল করো, যদি আমি বলতাম যে এই কোশ্চেন থেকে যদি বলতাম আমি যে এর পারপেন্ডিকুলার বের করতে হবে, মানে এখানে বের করতে হবে, তাহলে বের করতে পারতাম না। অ্যাঙ্গেল কত হতো, তাহলে অ্যাঙ্গেল কত হতো, মানে সোর্স অফ মানে লাইটের রে এর সাথে অ্যাঙ্গেলটা কত হতো এখানে, 0 হতো। 0 হতো। তাহলে cos 0 এর মান কত, 1। তাহলে কি এটা আগের যে ফর্মুলাটা এরকম হয়ে যেত, তাই না, I/d স্কয়ার হয়ে যেত। ঠিক আছে, আবার যদি বলি যে না এটা যদি এদিকে হতো, এদিকে যদিও তুমি ফিজিক্যালি মানে হয়তো বা প্র্যাকটিক্যালি করবা না, কিন্তু ইকুয়েশন মানে জাস্ট বোঝানোর সুবিধার্থে আমি বলতেছি যে না এটা এর সাথে পারপেন্ডিকুলার সারফেস। ঠিক আছে, মানে রেটা যদি তোমার পারপেন্ডিকুলার না, মানে প্যারালালে যেত, মানে রেটা তো তোমার ইলুমিনেট হচ্ছে এই ডিরেকশনে। এখন যদি মনে করো যে এটা তোমার সারফেসটা তোমার এখানে আছে, তোমার মানে পারপেন্ডিকুলার, হ্যাঁ, পারপেন্ডিকুলার আছে, এটা এখানে সাম অ্যাঙ্গেলে আছে। এখন যদি অ্যাঙ্গেলটা যদি হয়তো যে এরকম 90 ডিগ্রি, তাহলে কি হতো, ইলুমিনেশন হতো কি 0 হতো না। তুমি দেখো যে এই দিক থেকে যদি তুমি এখানে ইলুমিনেট করো, এখানে কি ব্রাইট ইলুমিনেশন পাবা, যখন তুমি এখানে যাবা তখন কি কমে যাবে না, তখন যখন তুমি এখানে আরো আসবা তখন কি কমবে না বাড়বে, কমবে। সেম পয়েন্ট সোর্স যদি হয় তাহলে এভাবে কমতে থাকবে, জাস্ট এভাবে মেইন করতেছে আর কি জিনিসটা। ঠিক আছে, তাহলে কি তখন ইলুমিনেশন হবে 0। জাস্ট এই ফর্মুলাটা বোঝানোর জন্য আমি জাস্ট এই কথাগুলো বলতেছি। তো যাই হোক, এনিওয়ে, সো এগুলো নিয়ে আমি কথা বলবো, আর প্রবলেম সলভ করার জন্য তোমাকে দেখাবো কিভাবে ক্যালকুলেশন করতে হয়। এনিওয়ে, সো আরেকটা মেজর জিনিস তোমাদেরকে জানতে হবে এখানে, যে বিভিন্ন লাইটিং স্কিম সম্পর্কে। আমাদের বিভিন্ন ধরনের লাইটিং স্কিম আছে, তোমরা বাসা বাড়িতে দেখবা যে কিছু লাইট আছে আমরা ডেকোরেশন পারপাস ইউজ করি, বাসা বাড়ি বা ইন্ডাস্ট্রি, এমনকি আউটডোর লাইটিং ও তোমরা বিভিন্ন লাইটিং স্কিম দেখবা। এদের কিছু ডেফিনেশন আছে আর কি, বেসিক যে কোনটা কি। কিছু লাইট আছে ডাইরেক্টলি তোমার সারফেসে ফল করে, কিছু লাইট আছে তোমার দেখা যায় যে বেশিরভাগ পোর্শন চলে যায় তোমার সিলিং এর দিকে, হ্যাঁ, তারপর ওখান থেকে রিফ্লেক্ট হয়ে ফল করে, হ্যাঁ। আবার কিছু লাইট আছে তোমার দেখবা যে ইউনিফর্মলি তোমার ওভার দ্য স্পেস তোমার ইলুমিনেট করতেছে। তো এই জিনিসগুলো আসলে আমি একটু এক্সপ্লেইন করবো এখন। এগুলো হচ্ছে তোমার খেয়াল করো যে এখানে ক্লাসিফিকেশনটা দেওয়া আছে, যেমন ডাইরেক্ট লাইট, ইনডাইরেক্ট লাইটিং,
ডিফিউজ লাইটিং অর জেনারেল অর মিক্স, সেমি ডাইরেক্ট লাইটিং, তারপর সেমি ইনডাইরেক্ট লাইটিং, এগুলো কি আসলে? তো এখানে দেখো এই টেবিলটা যদি খেয়াল করো তুমি দেখতে পাবো এখানে দুটো কলাম আছে, একটা হলো ডাউনওয়ার্ড আর একটা আপওয়ার্ড লাইট। তো ডাউনওয়ার্ড হলো ডাউনওয়ার্ড ডিরেকশনে যে লাইটটা ফল করবে, আর আপওয়ার্ড হলো আপওয়ার্ড ডিরেকশনে যে পোর্শন অফ লাইট যাবে। তো ডাইরেক্ট লাইটিং এর ক্ষেত্রে 90 to 100% লাইট ফল করে ডাউনওয়ার্ড ডিরেকশনে, আর আপওয়ার্ড ডিরেকশনে যায় 0 to 10%। এই ধরনের লাইটিং স্কিমকে যদি এরকম হয়, লাইটিং স্কিমটা যে আপওয়ার্ড ডিরেকশনে যাচ্ছে 90 to 100% লাইট, হ্যাঁ, মানে এখানে যদি 100% যায় নিচের দিকে 0% আসবে, এখানে যদি আপওয়ার্ড ডিরেকশনে যদি তোমার 90% যায় নিচের দিকে আসবে 10%, মানে টোটাল হলো 100%। এরকম যদি লাইটিং স্কিমটা হয় তাহলে আমরা বলবো ডাইরেক্ট লাইটিং স্কিম, ঠিক আছে। আর সেমি ডাইরেক্ট লাইটিং স্কিম হলো যে 60 to 90% ডাউনওয়ার্ডে, আপওয়ার্ডে 10 to 40%। সিমিলারলি জেনারেল ডিফিউজ এবং মিক্সড ডিফিউজের প্রপোর্শন এখানে দেওয়া আছে। জেনারেল ডিফিউজ ফর এক্সাম্পল 50% আপওয়ার্ড, 50% ডাউনওয়ার্ড। মিক্সড ডিফিউশন কত হবে বলা আছে, সেমি ডাইরেক্ট লাইটিং, সেমি ইনডাইরেক্ট লাইটিং এর ক্ষেত্রে 10 to 40% হলো ডাউনওয়ার্ডে, আপওয়ার্ডে হলো 60 to 90%। সিমিলারলি ইনডাইরেক্ট লাইটিং এর ক্ষেত্রে কেমন তোমার আপওয়ার্ড ডিরেকশনে কত পার্সেন্ট লাইট যাবে এবং ডাউনওয়ার্ড ডিরেকশনে কত পার্সেন্ট লাইট ফল করবে, এই ভ্যালুগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো এই লাইটগুলো তোমরা বিভিন্ন জায়গায় দেখবা, যে ফর এক্সাম্পল আমি যদি বলি যে তোমার হোটেলে বা তোমার রেস্টুরেন্টে বা তোমার অনেক জায়গায় দেখবা যে ডেকোরেশন পারপাসে ইউজ করে, যেগুলো যেখানে তোমার মনে করো যে সেমি ইনডাইরেক্ট লাইট ইউজ করে ডেকোরেশন পারপাসে। তোমার লাইট আছে কিছু তোমার ফল করে, তোমার দেখা যায় যে সিলিং এর দিকে বেশি লাইট যাচ্ছে, নিচের দিকে কম ফল করতেছে। তো এতে যে সুবিধাটা হয় এটা হচ্ছে শ্যাডোটা রিমুভ করে। যেমন ইনডাইরেক্ট লাইটিং এর ক্ষেত্রে যেটা হয় যে দেখো সিলিং এ তোমার বেশি মানে আপওয়ার্ড ডিরেকশনে বেশি যাচ্ছে, ডাউনওয়ার্ড ডিরেকশনে কম, ঠিক আছে। তো এক্ষেত্রে তোমার যেহেতু ছাদ থেকে রিফ্লেক্ট হয়ে লাইটটা নিচে পড়তেছে, তো এই কারণে দেখা যায় যে নিচে শ্যাডো এলিমিনেট মানে শ্যাডোলেস একটা তুমি লাইট পাচ্ছ। তো দেখা যাচ্ছে যারা অনেক মানে ড্রয়িং করে, বিশেষ করে ড্রয়িং অফিস বা ওয়ার্কশপ, এগুলোতে এই ধরনের লাইটিং ইউজ করে। তারপর সেমি ইনডাইরেক্ট লাইটিং তোমার যেমন আমি বললাম অলরেডি, তোমার যে তোমার বিভিন্ন জায়গায় তোমার ডেকোরেটিভ পারপাসে ইউজ হয়। তারপর তোমার জেনারেল ডিফিউজ, মিক্সড ডিফিউজ লাইট, এগুলো তোমার ইউজ করি যে জেনারেল ডিফিউজ লাইট ফর এক্সাম্পল আমি যদি চারদিকে ইউনিফর্ম ইলুমিনেশন চাই, হ্যাঁ, ওইখানে ইউজ করব। সেমি ডাইরেক্ট লাইট দেখো তোমার ডাউনওয়ার্ড ডিরেকশনে কম আসতেছে, আপওয়ার্ড ডিরেকশন ডাউনওয়ার্ড ডিরেকশনে আসতেছে 60 to 90%, আর এখানে 10 to 40% আছে। তো এরকম যদি হয় তোমার অনেক হাই সিলিং এর হাইট অনেক হাই, ওই ধরনের কেসে আমরা দেখা যায় যে আমরা যদি সিলিং ইলুমিনেট করতে চাই তখন এই ধরনের লাইটিং স্কিম ইউজ করি। তারপর ডাইরেক্ট লাইটিং তোমার দেখো দেখালে তোমার মনে করো যে রিফ্লেক্টর নাই, ফর এক্সাম্পল রোডে যে লাইটিং করি আমরা, হ্যাঁ, রাস্তায় স্ট্রিট ল্যাম্প, হ্যাঁ, এখানে কিন্তু ডাইরেক্ট লাইটিং করা হয়, ঠিক আছে। তারপর বিভিন্ন ফ্যাক্টরিতে ওই লাইটিং স্কিমটা ইউজ করা হয়। তো বিভিন্ন ধরনের লাইটিং স্কিম আছে আমাদের, মানে তুমি যদি এখানে ফিগার দেখো তাহলে একটু বুঝতে পারবা। যেমন এটা হলো ডাইরেক্ট লাইট, এটা সেমি ডাইরেক্ট লাইট, ইনডাইরেক্ট লাইটিং এ দেখো সিলিং এর দিকে তোমার বেশি যাচ্ছে, রিফ্লেক্ট হচ্ছে সিলিং এ। তারপর এটা হলো ডিফিউজ লাইট অর জেনারেল পারপাস লাইট আর কি, আর এটা হলো সেমি ইনডাইরেক্ট লাইট, ডেকোরেশন পারপাস ইউজ হচ্ছে। তো এই ধরনের লাইটিং স্কিম তোমরা অনেক জায়গায় দেখতে পাবা। তো এই কারণে এটা তোমাদেরকে এই কারণে আমি বলতেছি যে তোমরা যখন ড্রয়িং রুমে লাইটিং করবা তাহলে এটা একরকম হবে, বেডরুমে একরকম হবে, রিডিং রুমে একরকম হবে, বারান্দায় একরকম হবে। ওই জিনিসগুলো, এই ফ্যাক্টরগুলো খেয়াল করতে হয় আর কি, ঠিক আছে। বা আউটডোরে যদি কোনো কারণে লাইটিং করো এটা আরেক রকম হবে। তো এই কারণে তোমাদের এই ক্লাসিফিকেশনটা জানতে হবে। তাছাড়াও আমরা যখন লাইটিং স্কিম ডিজাইন করব একটা রুমে ফর এক্সাম্পল, তাহলে আমাদের ওইখানে বা একটা ওয়ার্ক স্পেসে আমরা যদি যখন লাইটিং স্কিম ডিজাইন করবো আমাদেরকে বিভিন্ন মেথডে এটা আমরা ডিজাইন করতে পারি। আর একটা আছে লুমেন অর ফ্লাক্স মেথড। তো এই লুমেন অর ফ্লাক্স মেথড, লুমেন মেথডে যদি লাইটিং স্কিম আমরা ডিজাইন করতে চাই তাহলে আমাদেরকে কিছু ফ্যাক্টর সম্পর্কে জানতে হবে। কিছু ফ্যাক্টর আমাদের কাজে লাগে, হ্যাঁ, ক্যালকুলেশনের জন্য কিছু ফ্যাক্টর আছে আমাদেরকে চুজ করতে হবে, চুজ করে ডিজাইন করতে হবে। তো এই ফ্যাক্টরগুলোর ডেফিনেশন আমি বলবো, কিছু ফ্যাক্টরকে কনসিডারেশন নিয়ে ডিজাইন করতে হয়। এই ফ্যাক্টরগুলো তোমাদের কাজে লাগবে। তো এখানে দেখো প্রথমে যেটা আছে স্পেস হাইট রেশিও। এটা কি? এটা হলো যে একটা রেশিও বিটুইন দ্য হরিজন্টাল ডিসটেন্স বিটুইন ল্যাম্পস এন্ড মাউন্টিং হাইট অফ ল্যাম্পস। একটা বাসা আছে, একটা রুম আছে, আমি এভাবে বলি একটা রুম আছে। তো রুমে তুমি তোমার এর দৈর্ঘ্য প্রস্থ আছে তুমি জানো, ঠিক আছে, হাইট আছে জানো, ঠিক আছে। তো এখন মাউন্টিং হাইট হলো যে ফ্লোর থেকে ল্যাম্পটা কত উচ্চতায় তুমি প্লেস করবা, হ্যাঁ, এটা হলো মাউন্টিং হাইট। আর হরিজন্টাল ডিসটেন্স বিটুইন ল্যাম্প হলো তুমি মাল্টিপল ল্যাম্প যখন ইউজ করবা, একটা ফ্যাক্টরি লাইটিং ইউজ স্কিম তুমি ডিজাইন করতে পারছো, বা একটা অফিসে অনেকগুলো লাইট যখন ইউজ করবা, এখানে একটা ল্যাম্প আছে এখানে একটা ল্যাম্প আছে, এই দুটার ভিতরে যে ডিসটেন্স এটা হলো তোমার হরিজন্টাল যে ডিসটেন্স, এই ডিসটেন্সটাই হলো তোমার আমি বলতেছি যে মানে হরিজন্টাল ডিসটেন্স বিটুইন ল্যাম্পস এবং মাউন্টিং হাইট অফ ল্যাম্পস, এই দুটার যে রেশিও এটাকে বলতেছি স্পেস হাইট রেশিও।
এই ডিসটেন্সটা হলো হরিজন্টাল ডিসটেন্স, দুইটা ল্যাম্পের মাঝে যে ডিসটেন্স। আচ্ছা, এবার আসো আরেকটা ফ্যাক্টর, ইলুমিনেশন ইউটিলাইজেশন ফ্যাক্টর। এটা হলো যে তোমার একটা ল্যাম্প যে পরিমাণ লাইট রেডিয়েট করতেছে, যে পরিমাণ লুমেন আউটপুট দিচ্ছে, হ্যাঁ, একটা লাইট যে পরিমাণ লুমেন এমিট করতেছে, পুরোটা কিন্তু তোমার ওয়ার্কিং প্লেনে পড়তেছে না, পুরোটা তোমার ওয়ার্কিং প্লেনে পড়তেছে না। তার মানে টোটাল লুমেন ইউটিলাইজড অন ওয়ার্কিং প্লেস ডিভাইডেড বাই টোটাল লুমেন রেডিয়েটেড বাই দ্য ল্যাম্প, এই দুটার যে রেশিও, এটাকে আমরা বলতেছি ইউটিলাইজেশন ফ্যাক্টর। কারণ এখানে তোমাকে কিছুক্ষণ আগে যে লাইটিং স্কিম গুলো আমি বললাম, যেমন তোমাকে আমি দেখালাম যে লাইট এমিট হচ্ছে, যে আমি কিছু যাচ্ছে ডাউনওয়ার্ড ডিরেকশনে, কিছু আপওয়ার্ড ডিরেকশন আমরা ফল করাচ্ছি, ঠিক আছে। তো এই কাজগুলো আমরা রিফ্লেক্টর ইউজ করে আমরা করতে পারি, ঠিক আছে। বিভিন্ন ধরনের রিফ্লেক্টর ইউজ করে আমরা দেখা যায় যে কোন ডিরেকশনে কিভাবে লাইটটা ফল করবে, এগুলো আমরা ডিজাইন করতে পারি। So anyway, so for direct lighting, this value varies from 0.4 to 0.6, while for indirect lighting it varies from 0.1 to 0.35. মানে বিভিন্ন লাইটিং স্কিমের জন্য ইউটিলাইজেশন ফ্যাক্টরটা ডিফারেন্ট। এবং এই ইউটিলাইজেশন ফ্যাক্টর বলতে আমরা কি বুঝি, যে টোটাল লুমেন ইউটিলাইজড অন ওয়ার্কিং প্লেন ডিভাইডেড বাই টোটাল লুমেন রেডিয়েটেড বাই দ্য ল্যাম্প। আচ্ছা, এই ফ্যাক্টরটাও তোমাদের কাজে লাগবে বিভিন্ন লাইটিং স্কিম ডিজাইন করতে গেলে, এই ফ্যাক্টরটাও চুজ করতে হয়। তারপর দেখো যে আরেকটা ফ্যাক্টর আছে ডিপ্রিসিয়েশন ফ্যাক্টর, এটাকে ইউটিলাইজেশন ফ্যাক্টরও বলে। এর ডেফিনিশনটা কি দেখো, ইলুমিনেশন আন্ডার নরমাল ওয়ার্কিং কন্ডিশন ডিভাইডেড বাই ইলুমিনেশন হোয়েন এভরিথিং ইজ ক্লিন। এর অর্থ হলো যে তুমি একটা রুমে ইলুমিনেশন করেছো, ইলুমিনেশন স্কিম ডিজাইন করছো, এই রুমটা যদি নতুন হয় এবং এখানে যদি পারফেক্টলি সবকিছু যদি ক্লিন থাকে, হ্যাঁ, তুমি নতুন যদি লাইটটা মানে লাগাও, নতুন একটা লাইট লাগাচ্ছো, রুমটা ক্লিন, হোয়েন এভরিথিং ইজ ক্লিন, ঠিক আছে, লাইটের উপরে কোনো ডাস্ট নেই, ঠিক আছে, নতুন একটা লাইট তুমি ইনস্টল করেছো, তাহলে তুমি যে পরিমাণ ব্রাইটনেস পাবা। এখন যদি তোমার ওয়ার্কিং প্লেনটা যদি কিছুদিন পরে মানে ওভার দা টাইম তোমার দেখা যাবে যে লাইটের উপরে ডাস্ট পড়তেছে, প্লাস তোমার যে সারফেস আছে, হ্যাঁ, তোমার লাইটের ফিটিংস আছে, এগুলোতে ময়লা পড়তেছে, হ্যাঁ, তো এই যে তোমার ইভেন ওয়ালে ময়লা পড়তেছে, সিলিং এ ময়লা পড়তেছে, তো এবং লাইটের যে রিফ্লেক্টর আছে, এগুলো কি তোমার ডাস্ট জমে, তো এগুলো যদি পরিষ্কার না করা হয়, তো ওখানে যে ময়লা জমতেছে, হ্যাঁ, বা এজ যখন হচ্ছে আর কি লাইটের, তো তার সাথে সাথে এটা কি হচ্ছে যে আগে যে ইলুমিনেশনটা দিত নতুন অবস্থায় এভরিথিং স্ক্রিন যখন ছিল, তো এর ভ্যালু কিন্তু কিছুদিন পরে সেম থাকবে না, ঠিকই ওভার দ্য টাইম কি হবে, 1 বছর বা 2 বছর পরে কি কমে যাবে, তাই না। একটা পার্টিকুলার টাইম পরে আমি যেটা বলতে চাচ্ছি যে পার্টিকুলার টাইম পরে এখানে যে ব্রাইটনেসটা কি কমে যাবে, তো এটাকেই বলতেছি আমরা ডিপ্রিসিয়েশন ফ্যাক্টর। তো এই ফ্যাক্টরটা হলো দেখো যে when everything is clean এবং যখন আন্ডার নরমাল ওয়ার্কিং কন্ডিশন, তুমি একটা সার্টেন টাইম পরে যখন তুমি এটা ইউজ করতেছো, যখন ডাস্ট জমতেছে বা তোমার ওয়ার্কিং প্লেনে যখন তোমার মানে ক্লিন থাকতেছে না, তখন যে ইলুমিনেশনটা হচ্ছে এর যে রেশিও, এটাকে বলছে ডিপ্রিসিয়েশন ফ্যাক্টর। তো এখানে দেখো যে এভরিথিং ইজ ক্লিন, এই টার্মটা যদি নিচে থাকে আর এটা যদি উপরে থাকে, তাহলে আমরা যে রেশিওটা পাবো এটা হবে তোমার লেস দেন 1। আর যদি এটাকে যদি আমরা এইভাবে এক্সপ্রেস করি, এটাকে দুই ভাবে ডিফাইন করা যায়, হ্যাঁ। দেখো প্রথমে যে ডেফিনেশনটা দিয়েছি আমি, এখানে তোমার ইলুমিনেশন আন্ডার নরমাল ওয়ার্কিং কন্ডিশন আছে উপরে, নিচে আছে তোমার ইলুমিনেশন হোয়েন এভরিথিং ইজ ক্লিন, হ্যাঁ। তো এখন মানে লব এবং হর, হ্যাঁ, এই দুটো জিনিস চিন্তা করো এখানে। তো এটাকে যদি আমি ইনভার্স করি, হ্যাঁ, অপোজিট ওয়েতে যদি লিখি, এটাকে অনেক জায়গায় তোমার অপোজিট ভাবেও ডিফাইন করা হয়েছে, যে ইলুমিনেশন হোয়েন এভরিথিং ইজ ক্লিন, ইলুমিনেশন আন্ডার নরমাল ওয়ার্কিং কন্ডিশন, এক্ষেত্রে তোমার এই ফ্যাক্টরটা হবে মোর দেন 1, ঠিক আছে। তো এটা এই ফ্যাক্টরটা আসলে কিভাবে ডিফাইন করতেছি এর উপর ডিপেন্ড করে আমার লুমেন আউটপুট কত হবে, তার মানে এই ফ্যাক্টরগুলো কনসিডার করে আমরা লুমেন আউটপুট কত হবে এটা বের করতে পারি। এবং এই ডিপ্রিসিয়েশন ফ্যাক্টরটা কিভাবে ডিফাইন করতেছি তার উপর ডিপেন্ড করে ইকুয়েশনটা একটু ডিফারেন্ট হবে। ফর এক্সাম্পল এখানে ইকুয়েশনটা দেওয়া আছে, আমরা যদি সবগুলো ফ্যাক্টর কনসিডার করে আমি যদি তোমাকে বলি যে একটা পার্টিকুলার এরিয়াতে আমি ইলুমিনেশন করব, ঠিক আছে। তো এই এরিয়ার জন্য লুমেন রিকোয়ার্ড, কত লুমেন তোমার দরকার পড়বে, ঠিক আছে। একটা পার্টিকুলার আমি যদি বলি যে আমি ইলুমিনেশন লেভেলটা বলে দিলাম যে এই পরিমাণ ইলুমিনেশনের জন্য কত লুমেন তোমার আউট দরকার, তো সেটা যদি তুমি বের করতে চাও তাহলে এই কোশ্চেনটা থেকে ইজিলি আমরা বের করতে পারি। এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমি যদি লুমেন জানা থাকে আমার কত ইলুমিনেশন লেভেলটা কত হবে সেটাও আমরা বের করতে পারি। তো সবগুলো ফ্যাক্টর কনসিডার করে যদি আমি এই ফ্যাক্টর এই কোশ্চেনে যদি সবগুলো ফ্যাক্টর যে ফ্যাক্টরগুলো তোমাদেরকে পুরিয়েছি এই ফ্যাক্টরগুলো যদি বসাই, তাহলে আমরা এই কোশ্চেন থেকে ইজিলি আমরা আননোন যে ভ্যালুটা থাকবে এটা ক্যালকুলেট করতে পারবো। দেখো এই কোশ্চেনটা খেয়াল করো, এই কোশ্চেনটা মনে রাখার চেষ্টা করবা, কিছুক্ষণ পরে কাজে লাগবে। দেখো যে এরিয়া এখানে আছে কি টোটাল লুমেন আউটপুট required or total lumen required or lumen output is area multiplied by illumination divided by এখানে দেখো coefficient of utilization এবং depreciation factor। তো depreciation factor এর ডেফিনিশন কতক্ষণ আগে আমি বলেছি, এর ভ্যালু যদি less than 1 হয় তাহলে এই ইকুয়েশনটা হবে। আর যদি depreciation এর ফ্যাক্টর তোমার দেয়া থাকে যে more than 1,
তুমি যদি চুজ করো ডিপ্রিসিয়েশন ফ্যাক্টরের ভ্যালু মোর দেন 1, অথবা প্রবলেমে যদি বলে দেওয়া থাকে ডিপ্রিসিয়েশন ফ্যাক্টর ভ্যালু ইজ মোর দেন 1, তাহলে তুমি ইউজ করবা এই ইকুয়েশনটা। বুঝতে পারছো এই দুইটা ইকুয়েশন কখন কোনটা ইউজ করবা? তো এই দুটো ইকুয়েশন ইউজ করে আমরা বিভিন্ন প্রবলেম সলভ করতে পারি। এখন আমরা প্রবলেম নিয়ে যখন ডেসক্রাইব করব, আমি দুই তিনটা প্রবলেম রেখেছি আর কি এই ইকুয়েশন ইউজ করে, যেখানে আমরা ইলুমিনেশন স্কিম ডিজাইন করেছি। আচ্ছা, তো এখন আমরা প্রবলেমে যাচ্ছি। তো প্রথমে বেসিক কিছু সিম্পল প্রবলেম আমি এক্সপ্লেইন করব, তারপরে তোমাদের একটু কমপ্লেক্স মানে আরেকটু ডিটেইলস আমি বলবো আর কি প্রবলেমগুলো। ঠিক আছে, একটা রুমের ইলুমিনেশন কিভাবে করতে পারো এটা বলবো। তো বেসিক ডেফিনেশন থেকে কিছু প্রবলেম আছে এখানে, যেমন প্রবলেম 1 লেখা আছে। বেসিক ডেফিনেশন যদি তুমি জানো তাহলে প্রবলেম 1টা মানে ইলুমিনেশনের যে বেসিক ডেফিনেশন গুলো আছে কিছু পড়িয়েছি ইলুমিনেশন রিলেটেড যে বেসিক ডেফিনেশন গুলো, এগুলো যদি জানো এই প্রবলেম 1টা ইজিলি ক্যালকুলেট করতে পারবা লয়েজ অফ ইলুমিনেশন থেকে। তো এখন দেখো যে প্রবলেম 1টা কি লেখা আছে, কি চাওয়া হচ্ছে এবং কি বের করতে বলা হচ্ছে, এই জিনিসটা খেয়াল করো। যে a lamp having mean spherical candle power of 800 is suspended at a height of 10 feet. Calculate the total flux light, এবং বলা আছে যে calculate the illumination just below the lamp. দুইটা প্রবলেম তোমাকে সলভ করতে বলা হয়েছে। এখানে দেওয়া আছে mean spherical candle power of 800। এর অর্থ হলো যে mean spherical candle power is defined as the mean candle powers in all direction and in all planes from the source of light. আমি বলেছি যে একটা পয়েন্ট সোর্স ইন অল ডিরেকশনে লাইট এমিট করে, ঠিক আছে। তো মিন স্ফেরিক্যাল ক্যান্ডেল পাওয়ার হলো যে ইন অল ডিরেকশন এবং ইন অল লাইটে যে তোমার পাওয়ার মানে এমিট করছে তার যে মিন, তার যে অ্যাভারেজ। তাহলে তুমি দেখো যে মিন স্ফেরিক্যাল ক্যান্ডেল পাওয়ার যদি আমি বলি, তাহলে এখানে 1 মিন স্ফেরিক্যাল ক্যান্ডেল পাওয়ার সমান আমরা 4 পাই লুমেন লিখতে পারি। কারণ তোমাদের যখন লুমিনাস ইন্টেন্সিটি আমি পড়িয়েছি, আমি বলেছিলাম I ইকুয়াল টু তোমার ক্যান্ডেল পাওয়ার, I ইকুয়াল টু লুমিনাস ফ্লাক্স আমি 5 দিয়ে লিখতেছি, লুমিনাস ফ্লাক্স ডিভাইডেড বাই সলিড অ্যাঙ্গেল আমি বলেছিলাম। তাহলে যেহেতু এটা তোমার মিন স্ফেরিক্যাল ক্যান্ডেল পাওয়ার বলতেছি স্ফিয়ারের, ঠিক আছে, একটা স্ফিয়ার মানে চারপাশে তোমার লাইট এমিট হচ্ছে। তো স্ফেরিক্যাল সারফেস যদি চিন্তা করি, স্ফিয়ারের জন্য তোমার সলিড অ্যাঙ্গেল কত? 4 পাই। তাহলে 4 পাই যদি সলিড অ্যাঙ্গেল হয়, তাহলে পাই তাহলে লুমিনাস ফ্লাক্স যদি আমি বলি টোটাল ফ্লাক্স বের করো, তাহলে ফ্লাক্স যদি আমি বের করতে চাই, তাহলে তোমার ইলুমিনেশন মানে ক্যান্ডেল পাওয়ার তোমাকে যেটা দেওয়া আছে, মিন স্ফেরিক্যাল ক্যান্ডেল পাওয়ার যে ভ্যালুটা দেওয়া আছে, একে যদি তুমি 4 পাই দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে লুমেন পাবে না? দেখো এটা যদি 1 স্টেরেডিয়ান হতো, তাহলে কি করতাম? 1 স্টেরেডিয়ান যদি হতো ফর এক্সাম্পল, তাহলে আমি বলতাম ফ্লাক্স কত। আর এটা যদি 1 ক্যান্ডেল পাওয়ার হতো, 1 স্টেরেডিয়ান তো তখন হবে যখন 1 ক্যান্ডেল পাওয়ার হতো। 1 ক্যান্ডেল পাওয়ার যদি হতো, তাহলে 1 ক্যান্ডেল পাওয়ার সমান 1। আচ্ছা, এটা এইভাবে বোঝায় তোমাদেরকে, যারা বুঝো না এখনো তাদের জন্য বলতেছি। আমার ধারণা তোমরা বুঝে গেছো, তারপর আমি জাস্ট আবার আরেকটু এক্সপ্লেইন করতেছি। এটা যে তোমার এটা যদি 1 ক্যান্ডেলা সোর্স হয়, 1 লুমেন 1 ক্যান্ডেল পাওয়ার যদি সোর্স হয়, বা 1 ক্যান্ডেলা যদি বলি, 1 ক্যান্ডেল পাওয়ার ক্যান্ডেলা সোর্স, 1 ক্যান্ডেলা সোর্স সিডি, 1 ক্যান্ডেলা সোর্স 1 স্টেরেডিয়ানের জন্য ইউনিট পার ইউনিট, ঠিক আছে, পার ইউনিট সলিড অ্যাঙ্গেলের জন্য। ফর এক্সাম্পল লেটস সে পার ইউনিট সলিড অ্যাঙ্গেল হলো 1 স্টেরেডিয়ান, পার ইউনিট সলিড অ্যাঙ্গেল বলতেছি, কারণ আমি 1 স্টেরেডিয়ান বলতেছি। 1 স্টেরেডিয়ানের জন্য তোমার যে লুমেন পাবো আমি 1 ক্যান্ডেলা একটা পাওয়ার হতে আমরা 1 লুমেন পাবো। 1 লুমেনকে আমরা ডিফাইন করতে পারি 1 লুমেন সমান কত, যে 1 ক্যান্ডেলা একটা সোর্স যদি হয় 1 ক্যান্ডেল পাওয়ারের বা 1 ক্যান্ডেলার এর অ্যাঙ্গেল যদি 1 স্টেরেডিয়ান হয়, তাহলে আমরা 1 লুমেন পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এখন যদি তোমার এটা 1 ক্যান্ডেলাই সোর্স মনে করো, 1 ক্যান্ডেলা না, মানে এখানে যে সোর্স আছে ফর এক্সাম্পল লেটস সে আমি একবার বলতেছি যে 800 ক্যান্ডেলা হয়, এবং যেহেতু এটা স্ফিয়ার বলতেছি আমি স্ফেরিক্যাল, যেহেতু এটা মিন্স MXCP দেওয়া আছে, মিন স্ফেরিক্যাল ক্যান্ডেল পাওয়ার দেওয়া আছে, তার মানে এখানে স্টেরেডিয়ান কত 4 পাই, তাই তো? তাহলে লুমেন কত হবে? এই 800 কে জাস্ট 4 পাই দিয়ে মাল্টিপ্লাই করলেই তো পাবো, তাই না? বুঝতে পেরেছো কিনা দেখো, মানে আমি যেটা বলতে চাচ্ছি 1 মিন স্ফেরিক্যাল ক্যান্ডেল পাওয়ার সমান 4 পাই লুমেন। তাহলে আমার যদি 800 হয় মিন স্ফেরিক্যাল ক্যান্ডেল পাওয়ার, তাহলে লুমেন কত হবে ইন টার্মস অফ লুমেন যদি আমি বের করতে চাই? ক্যান্ডেল পাওয়ার যদি দেওয়া থাকে, মানে মিন স্ফেরিক্যাল ক্যান্ডেল পাওয়ার যদি দেওয়া থাকে, শুধুমাত্র মিন স্ফেরিক্যাল ক্যান্ডেল পাওয়ার দেওয়া থাকলে এটাকে যদি 4 পাই দিয়ে আমি মাল্টিপ্লাই করি, তাহলে কিন্তু আমি কি
আমি লুমেনে এর আউটপুট কত, লুমেনে ইন টার্মস অফ লুমেন এর ভ্যালু কত আমি কিন্তু পেয়ে যাব। ক্লিয়ার কিনা সবাই এই জিনিসটা? যারা এখনো বুঝো নাই তাদের জন্য আমি লুমেনের ডেফিনেশন আবার চলে যাচ্ছি। আমি কিন্তু এই কারণে তোমাদেরকে ডেফিনেশন গুলো আগে ভালো করে পড়ানোর চেষ্টা করেছি। দেখো দা লুমেন হলো ইউনিট অফ ফ্লাক্স, তোমাকে বলছে ফ্লাক্স বের করতে, তার মানে কি আমি ইন টার্মস অফ লুমেন বের করব ফ্লাক্স, ঠিক আছে? তো lumen is defined as luminous flux per unit solid angle from a source of 1 candle power, ঠিক আছে? তাহলে 1 candle power মানে হলো 1 lumen হ্যাঁ per unit solid angle 1 steradian, ঠিক আছে? বুঝতে পারছো? তো যেহেতু স্ফিয়ার, তো এর ক্যান্ডেল পাওয়ার হলো 4 পাই লুমেন। তো এই কারণে আমি যদি তোমার এখানে যে ক্যান্ডেল পাওয়ার আছে, ক্যান্ডেল পাওয়ারকে যদি আমি 1 লুমেনকে আমি LM দিয়ে লিখতেছি লেখার জন্য, সরি আসলে যেভাবে লেখার জন্য, স্টেডিয়াম যদি 4 পাই হয় তাহলে 4 পাই দিয়ে ক্যান্ডেল পাওয়ার যা আছে এটাকে যদি মাল্টিপ্লাই করি, হ্যাঁ, তাহলে আমি লুমেনে পাবো না আউটপুট। দেখো বুঝতে পেরেছো কিনা এটা? আমি কেন 4 পাই দিয়ে মাল্টিপ্লাই করেছি এই জিনিসটা বুঝতে পেরেছো কিনা এখানে দেখো। জি স্যার। আমি ক্যান্ডেল পাওয়ার কে কনভার্ট করতেছি লুমেনে, হ্যাঁ, তো মিন স্ফেরিক্যাল ক্যান্ডেল পাওয়ার যেহেতু এই কারণে আমি 4 পাই দিয়ে মাল্টিপ্লাই করেছি। যদি এটা যদি অর্ধেক স্কয়ার হতো তাহলে কিন্তু আমি 4 পাই দিয়ে মাল্টিপ্লাই করতাম না, কত দিয়ে মাল্টিপ্লাই করতাম? যদি বলা থাকো অর্ধেক স্কয়ারের তোমার ক্যান্ডেল পাওয়ার দেওয়া আছে তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করতাম? 2 পাই দিয়ে মাল্টিপ্লাই করতাম। এই জিনিসটাই তোমাদেরকে আমি বোঝাতে চাচ্ছি আর কি, যেহেতু মিন স্ফেরিক্যাল ক্যান্ডেল পাওয়ার দেওয়া আছে এই কারণে আমি 4 পাই দিয়ে মাল্টিপ্লাই করছি লুমেন বের করার জন্য, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এরপরে যদি কোনো প্রবলেমে তোমার ক্যান্ডেল মিনস স্ফেরিক্যাল ক্যান্ডেল পাওয়ার দেওয়া থাকে তাহলে একে যদি লুমেনে কনভার্ট করতে হয় ডাইরেক্টলি আমি 4 পাই দিয়ে মাল্টিপ্লাই করব, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবা, কারণ এরপরে যে প্রবলেমগুলো আছে ওখানে আর এক্সপ্লেনেশনটা আমি দিব না। আচ্ছা, তাহলে আমি লুমেন আউটপুট কত, টোটাল লাইনস অফ ফ্লাক্স আমি পেয়ে গেলাম। এখন বলা আছে যে ইলুমিনেশন বের করতে হবে জাস্ট বিলো দ্য ল্যাম্প। তো বিলো দ্য ল্যাম্প যদি বের করতে চাই তাহলে আমরা ইজিলি ইকুয়েশন ইউজ করতে পারি। এটা হলো কি, যে লুমিনাস ইন্টেন্সিটি ডিভাইডেড বাই ডি স্কয়ার, হ্যাঁ, তাহলে ক্যান্ডেল পাওয়ার কত আছে দেওয়া আছে। আচ্ছা, তো এখন এখানে তাহলে আমরা জাস্ট বিলো দ্য ল্যাম্প, তাহলে জাস্ট বিলো দ্য ল্যাম্প যদি হয় তাহলে সারফেসটা হলো এখানে, হ্যাঁ, এটা হলো আমার ল্যাম্প। জাস্ট বিলো দ্য ল্যাম্প যদি বের করতে চাই এখানে দেওয়া আছে 10 ফিট, ঠিক আছে? তাহলে এখান থেকে ইজিলি বের করতে পারি আমরা। তো এখান থেকে কত ইলুমিনেশন হবে জাস্ট বিলো দ্য ল্যাম্প আমরা বের করতে পারি এখান থেকে। আচ্ছা, এখানে খেয়াল করো, যদি ক্যান্ডেল পাওয়ারে আমরা প্রবলেম মানে আমরা যদি এইভাবে লিখি যে লুমেন এবং ক্যান্ডেল মিন স্ফেরিক্যাল ক্যান্ডেল পাওয়ার ভিতরে কনভার্সন ফ্যাক্টরটা মনে রাখবা, ঠিক আছে? এখানে কিন্তু আমরা বসাচ্ছি ক্যান্ডেল পাওয়ার ইন টার্মস অফ ক্যান্ডেল পাওয়ার যখন আমরা বের করতেছি এবং ইউনিট লিখতেছি ফুট ক্যান্ডেল, ঠিক আছে? তো এটা যদি তোমার ফর এক্সাম্পল এখন এটা যদি মিটার স্কয়ারে দেওয়া থাকতো তখন কিন্তু আমরা লিখতাম যে মিটার স্কয়ারে দেওয়া থাকতো তাহলে কিন্তু আমরা এই ভ্যালুটা লাক্সে লিখতাম, ঠিক আছে? তো ফর এক্সাম্পল এখানে কিন্তু আমি লাক্সে লিখেছি। প্রবলেমটা এক্সপ্লেইন করলে বুঝতে পারবো আমি কি বলতে চাচ্ছি। খেয়াল করো এটা, যে a lamp of 100 candle power is suspended 3 meters above the horizontal plane। তো প্রবলেমটা কিন্তু সিমিলার, কিন্তু এখানে জাস্ট আমি এখানে কোসাইন এর ভ্যালুটা মানে একটা অ্যাঙ্গেলে বের করতে বলছে, এটাও বের করে দেখাবো আর কি। আগে যে প্রবলেমটা ছিল একটা সিমিলার প্রবলেম এখানে নিয়ে আসছি। এখানে বলা আছে যে ক্যালকুলেট দ্য ইলুমিনেশন এট এ পয়েন্ট অন দ্য হরিজন্টাল প্লেন ডাইরেক্টলি বিলো দ্য ল্যাম্প as well as 3 meters away from the vertical axis, ঠিক আছে? মানে এই পয়েন্টও বের করতে বলছে, আবার এই পয়েন্টও ইলুমিনেশন কত হবে বের করতে বলছে, হ্যাঁ? দুইটা প্রবলেম এখানে দেওয়া আছে, তাহলে 1 আর একটা 2। তাহলে খেয়াল করো যে আগের মতই এখানে তোমার h মানেই হলো d, ঠিক আছে? জাস্ট এটা ডিফারেন্ট সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করা, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? তোমরা যেহেতু থিওরিটা জানো তাহলে তোমরা এখানে ইজিলি বের করতে পারবা। তোমার ক্যান্ডেল পাওয়ার দেওয়া আছে, হ্যাঁ, মিন স্ফেরিক্যাল ক্যান্ডেল পাওয়ার দেওয়া আছে, মানে কারণ এখানে বলে দেওয়া আছে a lamp of এত candle power is suspended 3 meters above the horizontal plane, calculate the illumination at a point on the horizontal plane directly below the lamp and 3 meters away from the vertical axis। তাহলে আমরা এখানে তোমার যেহেতু ডাইরেক্টলি ক্যান্ডেল পাওয়ার দেওয়া আছে আমরা ডাইরেক্টলি ক্যান্ডেল পাওয়ার ইউজ করব, ঠিক আছে? এখানে কিন্তু ফ্লাক্স মানে ইন লুমেনে বের করতে বলা হয় না, যে লাইনস অফ ফ্লাক্স বের করতে বলা না, আগের যে প্রবলেমটা বলা ছিল। তাহলে যেহেতু ক্যান্ডেল পাওয়ার দেওয়া আছে ক্যান্ডেল পাওয়ারের ভ্যালু এখানে বসাবো, বসিয়ে তোমার এই ডিসটেন্স যদি ভার্টিক্যাল ডিসটেন্স হয় তাহলে এই ডিসটেন্সটা কত আমরা বসিয়ে দিব। আচ্ছা, সিমিলারলি ইলুমিনেশন আমি যখন থিওরি পড়েছিলাম তোমাদেরকে বলেছিলাম যে একটা এখানে যদি একটা পয়েন্ট হয় এখান থেকে 3 মিটার এওয়ে ফর এক্সাম্পল হেয়ার, তাহলে ইলুমিনেশন কত হবে এটা বের করতে হবে। এটা বের করতে গেলে তোমাকে ডিসটেন্স নিতে হবে, এই ডিসটেন্সটা। তো এই ডিসটেন্সটা কি তুমি জানো যে এই ডিসটেন্সটা হলো 3 মিটার, হ্যাঁ? এই ডিসটেন্সটা কত তুমি জানো, এই ডিসটেন্সটা কত তুমি জানো,
তাহলে কি এই ডিসটেন্সটা বের করতে পারবে না ফ্রম দ্য নলেজ অফ ট্রিগোনোমেট্রি? বের করতে পারবা? এটা কত হবে? তো হ্যাঁ, এটা একটা ট্রায়াঙ্গেল, তো এটা কত হবে তোমরা বের করতে পারবা। তাহলে এটা কত হবে এটা বের করবা, বের করে এখানে বসিয়ে দিলেই হবে, ঠিক আছে? এটা হলো কি সিপি ক্যান্ডেল পাওয়ার দেওয়া আছে, তোমার ডি স্কয়ার কত হবে তুমি বের করলা, আর cos থিটা সমান কত, cos থিটা তো তুমি এখান থেকে বের করতে পারবে না। cos থিটা সমান কত হবে? এটা হলো থিটা, তাই তো? তাহলে cos থিটা সমান কত হবে? cos থিটা কি ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। হ্যাঁ, তাহলে এই ভিডিওটা এখানে বসাচ্ছি। মানে আমি যেটা বলতে চাচ্ছি, তুমি এখানে যে সিপি কত জানো, ডি স্কয়ার কত জানো, cos থিটা কত জানো, যেহেতু সবগুলো ভ্যালু জানো, তাহলে কি এর আনসারটা তুমি ইজিলি বের করতে পারবা, ঠিক আছে? তো যেহেতু এখানে তোমার ইলুমিনেশন দেওয়া আছে, মানে তোমার তোমার মানে মিটারে দেওয়া আছে তোমার ল্যাম্প, ঠিক আছে, ডিসটেন্স দেওয়া আছে মিটারে, তাহলে এই কারণে এটাকে আমরা লিখতেছি ইন টার্মস অফ লাক্স। আচ্ছা, এবার আসো আরো কিছু প্রবলেম আমি ডেসক্রাইব করব, তোমরা বোঝার চেষ্টা করবে, একটু মন দিয়ে শুনবা। লক্ষ্য করো, a room 50 feet by 20 feet is illuminated by 20 200 watt lamps. The mean spherical candle power of each lamp is 250. Assuming a depreciation factor of 1.2 and utilization factor 0.6, find the average illumination produced on the floor. তাহলে খেয়াল করো, এই প্রবলেমটা তোমরা নিজেরা একবার পড়ো, নিজেরা সবাই একবার পড়ো, নিজেরা কি বলা আছে, কি বের করতে হবে। তোমার রুমের ডাইমেনশন দেওয়া আছে, কারেক্ট? রুমের ডাইমেনশন দেওয়া আছে, আচ্ছা, আর মিন স্ফেরিক্যাল ক্যান্ডেল পাওয়ার দেওয়া আছে, তোমার কতগুলো ল্যাম্প আছে, কতগুলো ল্যাম্প দিয়ে ইলুমিনেশনটা করবা সেই ল্যাম্পও দেওয়া আছে, 20 200 ওয়াট ল্যাম্পস, ল্যাম্পের নাম্বার দেওয়া আছে as well as ল্যাম্পের ওয়াটেজ রেটিংও দেওয়া আছে, ঠিক আছে? তাহলে ডিপ্রিসিয়েশন ফ্যাক্টর দেওয়া আছে, ইউটিলাইজেশন ফ্যাক্টর দেওয়া আছে, ডিপ্রিসিয়েশনের ফ্যাক্টর দেওয়া আছে 1 এর চেয়ে বেশি, ঠিক আছে? তো ফাইন্ড দ্য এভারেজ ইলুমিনেশন প্রোডিউস অন দ্য ফ্লোর, তোমাকে বের করতে হবে যে ইলুমিনেশন কত, এটা বের করতে হবে। তাহলে কি করতে হবে, তোমাদেরকে একটা ইকুয়েশন আমি দেখিয়েছি কিছুক্ষণ আগে সবগুলো ফ্যাক্টর কনসিডার করে, তাহলে এই ইকুয়েশনটা আমি এখানে লিখেছি। তো এই ইকুয়েশনটা দেখো, লুমেন আউটপুট সমান এরিয়া ইনটু ইলুমিনেশন ডিভাইডেড বাই কোএফিসিয়েন্ট অফ ইউটিলাইজেশন ইনটু ডিপ্রিসিয়েশন ফ্যাক্টর, অথবা আমি ডিপ্রিসিয়েশন ফ্যাক্টর 1 এর উপর 1 এর চেয়ে বেশি হলে আমি লিখতে পারি এরিয়া ইনটু ইলুমিনেশন ইনটু ডিপ্রিসিয়েশন ফ্যাক্টর ডিভাইডেড বাই কোএফিসিয়েন্ট অফ ইউটিলাইজেশন। তাহলে এখন আমাকে বলো যে আমি এই লুমেন আউটপুটকে দুটো ইকুয়েশন দিয়ে এক্সপ্রেস করতে পারি, আমি এই প্রবলেমের জন্য কোন ইকুয়েশনটা ইউজ করব? 2 নম্বরটা, নিচেরটা ইউজ করব, ঠিক আছে? এই ইকুয়েশনটা ইউজ করব, তাহলে ইকুয়েশনটা ফিক্সড হয়ে গেল তোমার। আচ্ছা, এবার আসো যে এরিয়া, রুমের এরিয়া দেওয়া আছে, তো এরিয়াটা তুমি ইজিলি বের করতে পারো এখানে, ঠিক আছে? দৈর্ঘ্য ইনটু প্রস্থ হলো এরিয়া, এত স্কয়ার ফিট। আচ্ছা, এবার দেখো তোমার মিন স্ফেরিক্যাল ক্যান্ডেল পাওয়ার দেওয়া আছে 250, ঠিক আছে? তাহলে আমি যদি তোমাদেরকে বলি আর লুমেন কত, লুমেন আউটপুট কত, বের করতে পারবে না? কি করতে হবে? 4 পাই দ্বারা প্রথমে গুণ মাল্টিপ্লাই করতে হবে, যেহেতু মিন স্ফেরিক্যাল ক্যান্ডেল পাওয়ার দেওয়া আছে, তাহলে 4 পাই দিয়ে মাল্টিপ্লাই করতে, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে 4 পাই দিয়ে মাল্টিপ্লাই করলে এত লুমেন আসবে, ঠিক আছে? ক্যালকুলেশন গুলো খুব ইজি, এটা কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে আমি এত লুমেন পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এখন আমার বলে দেওয়া আছে তোমার 20 200 ল্যাম্প দেওয়া আছে, তাহলে 20 200 ওয়াট ল্যাম্প দেওয়া আছে, তাহলে আমার ল্যাম্প আছে 20টা, তাহলে সবগুলো ল্যাম্পের ইলুমিনেশন যদি আমি, মানে সবগুলো ল্যাম্পের লুমেন যদি আমি একসাথে বের করি, মানে টোটাল লুমেন আউটপুট এটা কত হবে? তাহলে এটাকে জাস্ট, এটা হলো একটা ল্যাম্পের ক্ষেত্রে বের করছি, ঠিক আছে? কারণ মিন স্ফেরিক্যাল ক্যান্ডেল পাওয়ার অফ ইচ ল্যাম্প দেওয়া ছিল 250, তাহলে আমি যদি সবগুলো ল্যাম্পের ক্ষেত্রে বের করি লুমেন কত, তাহলে এটাকে জাস্ট 20 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে, ঠিক না? তাই তো? এটা হলো আমার টোটাল লুমেন। আচ্ছা, এখন তোমরা আমাকে বলো তাহলে ইলুমিনেশন কত হবে, তোমরা বের করে বলো তো দেখি কত হবে ইলুমিনেশন। সবগুলো ভ্যালু এখানে দেওয়া আছে, দেখো তুমি যদি ইলুমিনেশন বের করতে চাও এখান থেকে ভ্যালুগুলো দেওয়া আছে, আমি যদি ইকুয়েশন লিখি ইলুমিনেশনকে এই পাশে নিয়ে আসলাম, লুমেন আউটপুটের পাশে নিয়ে যাই, তাহলে দেখো সব ভ্যালুই দেওয়া আছে এখানে। লুমেন আউটপুট কত জানি, এরিয়া কত জানি, ডেপ্রিসিয়েশন ফ্যাক্টর কত জানি, কোএফিসিয়েন্ট অফ ইউটিলাইজেশন কত জানি, তাহলে তুমি এখান থেকে ইলুমিনেশন বের করতে পারবে না? কত আসে? So 125 into 10 to the power 6. চেক করো, আনসার চেক করো, আমি আনসারটা লিখে দিয়েছি নিচে, দেখো
আমি ইলুমিনেশন বের করবো, ইলুমিনেশন এই পাশে লিখেছি, তাহলে লুমেন আউটপুট আমি জানি, লুমেন আউটপুটের ভ্যালু এটা, ঠিক আছে। কোএফিসিয়েন্ট অফ ইউটিলাইজেশন দেয়া আছে প্রবলেমে, এরিয়া কত আমি জানি, ডেপ্রিসিয়েশন ফ্যাক্টর দেয়া আছে প্রবলেমে, তাহলে ইলুমিনেশন বের করবো, সিম্পল ক্যালকুলেশন। দেখো ঠিক আসছে কিনা, এত ফিট ক্যান্ডেল, the illumination is 31.4 foot candle, এটা আসছে নাকি সবার? anyone please? Yes, sir. ঠিক আছে, তো এখানে ভ্যালুগুলো নিউমেরিক্যাল ভ্যালুগুলো লিখে দিয়েছি, তোমরা ক্যালকুলেটর চেক করে নিবা, ঠিক আছে। তুমি দেখবা ম্যাথস করে ভ্যালুটা আসে কিনা, ঠিক আছে। আসছে, ভেরি গুড, ঠিক আছে, তার মানে এটা চেক হয়ে গেল, ফার্স্ট চেক, ঠিক আছে। সো নেক্সট আরেকটা প্রবলেম দেয়া আছে, এই প্রবলেমটা আগের যে প্রবলেম এর মতই সিমিলার, এই ইকুয়েশন ইউজ করে আমরা এই প্রবলেমটা সলভ করতে পারবো, ঠিক আছে। তো যার কারণে এই প্রবলেমটা আমি স্কিপ করে যাচ্ছি, তোমরা দেখে নিবা, ঠিক আছে, কারণ এরপর আরো দুটো প্রবলেম আছে, ডিউ টু টাইম লিমিটেশন আর কি, আমি এটা স্কিপ করে যাচ্ছি, এরপরে দুটো আরো ভালোভাবে এক্সপ্লেইন করব। এখানে আসলে তেমন কিছুই না, এই সবগুলো ভ্যালু আগের মতো দেয়া আছে, তুমি জাস্ট টোটাল লুমেন কত, লুমেন আউটপুটটা বের করো, বের করে ইকুয়েশনে বসালেই হবে ইলুমিনেশন, ঠিক আছে। সিমিলার টাইপ অফ প্রবলেম। এনিওয়ে, সো এরপরের প্রবলেমটা দেখ, এই প্রবলেমটা খেয়াল করো, এই প্রবলেমটা সবাই একটু পড়ে। এ ওয়ার্কশপ সাইজ 40 by 60 feet by 12 feet height, মানে হাইটও দেওয়া আছে, is to be illuminated to 45 lumen per square feet on the working plane. If the coefficient of utilization is 0.5 and the source gives out 10 lumen per watt, find total watt is required and the number of lamps assuming depreciation factor as 0.8. Utilization factor দেওয়া আছে, depreciation factor দেওয়া আছে, depreciation factor দেওয়া আছে 0.8, that means 1 এর চেয়ে কম, তার জন্য যে ইকুয়েশনটা ইউজ করতে হবে এই ইকুয়েশনটা আমি সিলেক্ট করে নিচ্ছি প্রথমে, ঠিক আছে। আচ্ছা, তো এই ইকুয়েশনটা এমনিতে যেহেতু এখানে লেখা আছে আমি আগে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। এনিওয়ে, সো এখন দেখো যে এখানে বলা আছে the source gives out 10 lumens per watt, কোশ্চেনে বলে দেয়া আছে find the total watt is required, what is কত, total watt is required কত, এটা বের করতে হবে based on the condition, এখানে দেওয়া আছে illumination দেওয়া আছে 45 lumens per square feet, ঠিক আছে। এটা মেইনটেইন করতে হলে তোমার what is requirementটা কত হবে, তো what is requirement বের করতে হলে আমাকে যেটা করতে হবে প্রথমে তোমার লুমেন কত এটা বের করতে হবে, লুমেন আউটপুট, লুমেন আউটপুট, তাহলে লুমেন আউটপুট যদি আমি বের করতে চাই, লুমেন আউটপুটের ইকুয়েশন আমি জানি, এই ইকুয়েশনটা আমি ইউজ করব, তাহলে লুমেন রিকোয়ার্ড এটা বের করব, এটা বের করতে গেলে তোমার দেখো এরিয়া দেওয়া আছে, এরিয়া লাগবে আমার, এরিয়ার ভ্যালু দেওয়া আছে এখানে, এরিয়ার ভ্যালু বসালাম, এরিয়া আমি জানি। আচ্ছা, ইলুমিনেশন তোমাকে বলে দেয়া আছে, ইলুমিনেশন হতে হবে তোমার রিকোয়ার্ড ইলুমিনেশন ইজ 45 লুমেন্স, এই স্পেসের জন্য 45 লুমেন্স পার স্কয়ার ফিট, এই ওয়ার্কশপের জন্য তোমার এই ডিজায়ার্ড ইলুমিনেশন লেভেল হলো 45 লুমেন্স পার স্কয়ার ফিট, ঠিক আছে। তাহলে 45 লুমেন পার স্কয়ার ফিট বলে দেয়া আছে, তার মানে ইলুমিনেশনের ভ্যালু আমি জানি, এটা বসালাম। আর নিচে আছে তোমার কোএফিসিয়েন্ট অফ ইউটিলাইজেশন এবং ডেপ্রিসিয়েশন ফ্যাক্টর, তার ভ্যালু দেওয়া আছে। তাহলে কত লুমেন আমার রিকোয়ার্ড লুমেন কত লুমেন আউটপুট দরকার, এটা কিন্তু আমি এখান থেকে বের করতে পারি। এখন এটাকে ওয়াটে কনভার্ট করব, যেহেতু প্রবলেমে বলে দেয়া আছে তোমার ওয়াট ইজ রিকোয়ার্ড কত, এটা বের করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ বলে দেয়া আছে 10 লুমেন ইজ ইকুইভ্যালেন্ট টু 1 ওয়াট, হ্যাঁ, এরকম বলে দেয়া আছে, ঠিক আছে, এরকম ভ্যালু দেয়া আছে, ডিফাইন করে দেয়া আছে। তো তাহলে এখান থেকে এই লুমেনের জন্য এর করেসপন্ডিং ওয়াটেজ কত, হ্যাঁ, এই লুমেনটা যদি ওয়াটে কনভার্ট করি তাহলে পাওয়ার রিকোয়ার্ড, হ্যাঁ, দ্যাট মিন্স ইন টার্মস অফ ওয়াট পাওয়ার রিকোয়ার্ড কত এটা বের করতে পারবো, 10 দিয়ে জাস্ট ভাগ করতেছি, ঠিক আছে। এখানে বলে দেওয়া আছে 10 লুমেন 1 ওয়াট ইকুয়াল টু 10 লুমেন, তো 10 লুমেন ইকুয়াল টু 1 ওয়াট, এত লুমেন সমান কত, হ্যাঁ, সিম্পল ক্যালকুলেশন। তাহলে একটা কোশ্চেনের আনসার কিন্তু আমি পেয়ে গিয়েছি, এই পর্যন্ত সবাই বুঝেছো কিনা? যে কোশ্চেনটা আমি কোশ্চেনটা দেয়া আছে এর আনসার আমরা এখানে বের করেছি, আশা করি সবাই বুঝতে পেরেছো, খুবই সিম্পল প্রবলেম গুলো আর কি, জাস্ট একটু থিংক করলে তোমরা জাস্ট একটু চিন্তা করলে এগুলো বুঝে যাবা। আচ্ছা, এখন তোমাকে বলা আছে তোমার ওয়াটেজ হলো এত, কতগুলো ল্যাম্প লাগবে, তো এখন তুমি চয়েস
নরোত্তম শোনা যাচ্ছে? নরোত্তম তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? এখনো দেখা যাচ্ছে না, এখন দেখবো হয়তো আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। বুঝতে পারছি। এখন তাহলে আমি শেয়ার করি আবার স্ক্রিনটা, মনে হয় শেয়ার করলে দেখা যাচ্ছে। আমি ছিলাম। আচ্ছা, আমি আসলে যেটা বলতে চাচ্ছিলাম যে এখন তো আসলে অনেক মানে আমাদের যে এলইডি বাল্ব গুলো আছে, হ্যাঁ, তোমাদের বাসায় দেখবা যে খুব কম ওয়াটেজের, হ্যাঁ, মানে লুমেন আউটপুটও লেখা থাকে আর কি, লুমেন কত লুমেন দিবে এগুলো কিন্তু গায়ে লেখা থাকে। হ্যাঁ, তুমি যখন একটা এলইডি ল্যাম্প কিনতে যাবা তখন দেখতে পাবা আর কি যে তোমার যে ওখানে তোমার যেটা দিয়ে কভার করা থাকে আর কি, ওখানে লেখা থাকে আর কি স্পেসিফিকেশন গুলো, বা অনলাইনে কিনলেও দেখতে পাবো। তো এখন যেহেতু আমাদের কম ওয়াটে আমরা অনেক লুমেন আউটপুট পাচ্ছি, তো সেই কারণে এখানে ল্যাম্পের সিলেকশনটা একটু ডিফারেন্ট হবে। তো যেহেতু এগুলো আমরা আগের প্রবলেম গুলো তোমাদেরকে সলভ করাচ্ছি, আমাদের উদ্দেশ্য হলো তোমাদেরকে প্রবলেম গুলো সলভ করে আমরা কাজগুলো শিখিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের এটাকে একটা প্রবলেম যদি সলভ করতে পারো, একটা প্রবলেম যদি বুঝতে পারো, তাহলে এটা যে কোনো অ্যাপ্লিকেশনের জন্য, হ্যাঁ, রিকোয়ারমেন্ট অনুযায়ী তুমি তোমার মতো সিলেক্ট করতে পারবা আর কি ভ্যালুগুলো, হ্যাঁ, প্র্যাকটিক্যাল যে ভ্যালুগুলো দরকার ওই ভ্যালুগুলো তোমরা চুজ করতে পারবা। এনিওয়েজ, সো এটা একটা প্রবলেম। তারপরে যে প্রবলেমটা আছে এটা খেয়াল করো, এটাতে তোমাদেরকে আমি, হ্যাঁ, লাইটিং এর অ্যারেঞ্জমেন্ট আছে, এই প্রবলেমটা খেয়াল করো। এখন আমি এই প্রবলেমটা একটু ডিফারেন্ট, একই রকম বাট কিছু ডিফারেন্স আছে, তো সেই জিনিসটা আমি হাইলাইট করব। আগে প্রবলেমটা আমরা সবাই করি। An illumination on the working plane of 3-foot candle is required on a room of 270 by 50 foot. The lamps are required to be hung 15 feet above the workbench. তার মানে এটা হলো মাউন্টিং হাইট। এর আগে আমি মাউন্টিং হাইটের কথা বলেছিলাম, এটা হলো মাউন্টিং হাইট। নিয়ে নিই, এটা হলো হাইট, ঠিক আছে, এটা মনে রাখবা, হাইট। কিছু প্রবলেম করতে গেলে কাজে লাগবে। আচ্ছা, assuming stage height ratio of 1.25, a utilization factor 0.5, a candle power depreciation of 20%, estimate the number, rating and disposition of suitable lamps. Efficiency of a lamp may be taken as 0.5 watt per candle power. কনভার্সন ফ্যাক্টরটা দেওয়া আছে, এফিসিয়েন্সি অফ এ ল্যাম্প, মানে তোমার ক্যান্ডেল পাওয়ার যদি জানো এটাকে ওয়াটে কনভার্ট করতে পারবো এই ফ্যাক্টর ইউজ করে এই প্রবলেমের ক্ষেত্রে। তো এখন দেখো যে আমি যেটা বলতে চাচ্ছি, এখানে যে জিনিসটা একটু ডিফারেন্ট আছে, এখানে দেওয়া আছে ক্যান্ডেল পাওয়ার ডিপ্রিসিয়েশন অফ 20%। এর মানে হলো কি যে এখানে ডিপ্রিসিয়েশন ফ্যাক্টর কত? 1.2, ঠিক আছে। এখানে ডিপ্রিসিয়েশন ফ্যাক্টর 1.2, ডাইরেক্টলি ডিপ্রিসিয়েশন ফ্যাক্টরটা না বলে পার্সেন্টেজ দিয়ে প্রকাশ করেছে। তাহলে ডিপ্রিসিয়েশন ফ্যাক্টর হলো এখানে একের চেয়ে বেশি, যার কারণে একের চেয়ে বেশি যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা আমরা সিলেক্ট করব, ঠিক আছে। তো ফার্স্ট যে কাজটা হবে, এই ধরনের প্রবলেম পেলে তোমাকে বের করতে হবে লুমেন রিকোয়ার্ড কত, মানে লুমেন আউটপুট কত লাগবে, এটা বের করে নিতে হবে। তো এটা আমরা ইজিলি বের করতে পারি এই প্রবলেম থেকে। দেখো এখানে তোমার এরিয়া দেওয়া আছে, জাস্ট আ মোমেন্ট, হ্যাঁ, এরিয়া দেওয়া আছে, তোমার ডেপ্রিসিয়েশন ফ্যাক্টর দেওয়া আছে, ইউটিলাইজেশন ফ্যাক্টর দেওয়া আছে, ডেপ্রিসিয়েশন ফ্যাক্টর দেওয়া আছে, তারপর তোমার এরিয়া দেওয়া আছে, ডেপ্রিসিয়েশন ফ্যাক্টর দেওয়া আছে, কোএফিসিয়েন্ট অফ ইউটিলাইজেশন দেওয়া আছে। আর এখানে তোমার 3 ফুট ক্যান্ডেল দেওয়া, দেখো দেওয়া আছে 3 ফুট ক্যান্ডেল, হ্যাঁ, এটা হলো তোমার এটা কিসের ফুট ক্যান্ডেল জানি, কিসের ইউনিট, ইলুমিনেশন ইউনিট। এই কারণে তোমার ইউনিটগুলো আগে এত কনফিউজ না হয়ে বুঝে নিছি। তার মানে কি ইলুমিনেশনের ভ্যালু দেওয়া আছে, তাই তো? ঠিক আছে। তাও সবগুলো ভ্যালু আমি জানি, লুমেন রিকোয়ার্ড কত বের করতে পারবো। এখানে আমি টাইম স্পেন্ড করছি না, কারণ তোমরা এগুলো অলরেডি বুঝে গেছো কিভাবে করতে হবে। তাহলে লুমেন রিকোয়ার্ড আমি বের করে নিচ্ছি। এখন যেহেতু এখানে তোমার বলে আছে যে এটা এফিসিয়েন্সি দেওয়া আছে ল্যাম্পের যে 0.5 ওয়াট পার ক্যান্ডেল পাওয়ার, তাহলে 0.5 ওয়াট হলো 1 ক্যান্ডেল পাওয়ারের জন্য বলে দেওয়া আছে। আর 1 ক্যান্ডেল পাওয়ার সমান কত লুমেন আমি জানি, 4 লুমেন। 4 লুমেন। তাহলে 1 ওয়াটের জন্য কত লুমেন? 1 ওয়াট ইকুইভ্যালেন্ট টু কত লুমেন? এখানে
8 পাই লুমেন। তাহলে আমি যদি বলি লুমেনকে ওয়াটে তুমি ওয়াটে কনভার্ট করবা, তাহলে কি 8 পাই দিয়ে আমি যদি ডিভাইড করি, 8 পাই দিয়ে যদি ডিভাইড করি তাহলে কি আমি ওয়াট পাবো, তাই না? এটা হলো তোমার টোটাল লুমেন। এটাকে আমি ওয়াটে কনভার্ট করব, কারণ ল্যাম্পের রেটিং আমি সিলেক্ট করব। এটা ল্যাম্পের রেটিং কিন্তু লুমেন থেকেও সিলেক্ট করতে পারো। আমি কিন্তু বলেছি ল্যাম্পের গায়ে বর্তমানে যে বাজারে যে মার্কেটে যে ল্যাম্পগুলো আসতেছে, এলইডি ল্যাম্প, হ্যাঁ, বা সিএফএল যে বাল্বগুলো আছে, ঠিক আছে, এগুলো গায়ে কিন্তু লুমেন লেখা আছে। লুমেন থেকেও তুমি ডাইরেক্টলি ক্যালকুলেট করতে পারো। বাট আমি তোমার মানে একটা মেথড ফলো করতেছি, বই যেভাবে দেওয়া আছে বইয়ের সাথে মিল দেখে আমি করাচ্ছি, যার কারণে আমি যে ওরা যে ফ্যাক্টরগুলো এখানে দিয়েছে এগুলোকে ইউটিলাইজ করে আমি কনভার্সনটা করতেছি। তাহলে ওয়াট মানে 0.5 ওয়াট পার ক্যান্ডেল পাওয়ার দেওয়া আছে, হ্যাঁ, তার মানে 0.5 watt equal to 1 candle power. 1 candle power মানে তোমার 4 পাই লুমেন। তো 1 ওয়াটের জন্য তাহলে আমি কত লুমেন পাবো? 1 ওয়াট সমান হবে ইচ ওয়াটের জন্য পাবো 8 পাই লুমেন, ঠিক আছে? তাহলে আমি যদি আমার লুমেন আছে এত, ঠিক আছে, এখানে টোটাল লুমেন আমি বের করেছি। টোটাল লুমেনকে যদি ওয়াটে কনভার্ট করতে চাই তাহলে 8 পাই দিয়ে ভাগ দিব, ঠিক আছে? তাহলে এই টোটাল লুমেনকে আমি 8 পাই দিয়ে ভাগ দিয়েছি। ভাগ দিলে আমার যে ওয়াটেজ রিকোয়ার্ড, কত ওয়াট আমার লাগবে, কত ওয়াটের বাল্ব, মানে টোটাল মানে যে বাল্বগুলো আমি সিলেক্ট করবো, মানে টোটাল ওয়াটেজ ওই এরিয়াতে কত ওয়াট আমার লাগবে, পাওয়ার কনজাম্পশন কত ওয়াট হবে, এটা কিন্তু আমি এখান থেকে বের করতে পারবো, ঠিক আছে? হ্যাঁ, এই পাই দিয়ে ভাগ দিয়ে এখান থেকে ওয়াট কত লাগবে আমি বের করে নিচ্ছি। এখন আসো, তোমাদেরকে এই প্রবলেমে একটা সুন্দর জিনিস বলে দেওয়া আছে। তোমাকে বলছে যে ফাইন্ড আউট দ্য এস্টিমেট দ্য নাম্বার, রেটিং as well as disposition of suitable lamps. Disposition মানে ল্যাম্পটাকে কিভাবে তুমি অ্যারেঞ্জ করবা, হ্যাঁ, মানে ল্যাম্প ওয়াইজ কয়টা দিবা, উড ওয়াইজ কয়টা দিবা, অ্যারেঞ্জমেন্টটা কেমন হবে এটা বের করতে হবে, ঠিক আছে? তো এই জিনিসটা বের করতে হবে। এখন এই জিনিসটা বের করতে গেলে আমি অলরেডি বলেছি ওয়ার্কিং স্পেস হলো কি 270 ফিট বাই 50 ফিট, ঠিক আছে? এটা প্রবলেমে দেওয়া আছে। আচ্ছা, তো এখন দেখো যে স্পেসিং হাইট তোমাদেরকে আমি তোমাদেরকে বলেছিলাম যে মানে মাউন্টিং হাইট কত, এটা মনে রাখার জন্য। মাউন্টিং হাইট কত ছিল প্রবলেমে? 15 ফিট আছে, 15 দেয়া আছে। আর এখানে তোমাকে বলে দিয়েছে তুমি অ্যাসিউম করবা স্পেস হাইট রেশিও ইজ 1.25। তো স্পেস হাইট রেশিও যদি অ্যাসিউম করি 1.25, তার মানে স্পেস হাইট রেশিও হলো 1.25 আর মাউন্টিং হাইট তুমি জানো 15। তাহলে দুইটা ল্যাম্পের ভিতরে স্পেসিং কত হবে এটা বের করতে পারবো না এখান থেকে? এখান থেকে বের করতে পারবো কিনা? দুইটা ল্যাম্পের ভিতরে, দুইটা বাল্বের ভিতরে, দুইটা বাল্বের যে হরিজন্টাল স্পেসিং এটা কত হবে বের করতে পারবো না? স্পেসিং অফ দ্য ল্যাম্প বের করতে পারবো তো, তাই না? এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করব, তাহলে কত আসবে? কত আসে? 18.75 ফুট, ঠিক আছে? তো 18.75 আসতেছে। আচ্ছা, এখন দেখো 18.75 আমরা পাচ্ছি স্পেসিং অফ দ্য ল্যাম্প। তো এটাকে আমার মেইনটেইন করতে হবে, কারণ যদি আমি স্পেস হাইট রেশিওটা এটা রাখতে চাই, হ্যাঁ, মাউন্টেন হাইট যেহেতু ফিক্স করে দেওয়া আছে, এটাকে আমরা মেইনটেইন করতে হবে। তো এটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি এই ভ্যালুটা আমরা মেইনটেইন করার চেষ্টা করব, এটা হলো উদ্দেশ্য, ঠিক আছে? তো এটাকে যদি আমি মেইনটেইন করতে চাই তাহলে দেখো কি করতে হবে। এটাকে মেইনটেইন করতে গেলে দেখো আমার উইডথ আছে কত? উইডথ আছে কত? 50 ফিট। 50 ফিট। আচ্ছা, 50 ফিট আছে। তো 50 ফিটে লেটস সে আমি যদি দুইটা ল্যাম্প বসাই তাহলে 50 ডিভাইডেড বাই 2, তাহলে এদের ভিতরে স্পেসিং কত হবে? দুইটা ল্যাম্প যদি বসাই স্পেসিং কত হচ্ছে? 25। দেখো 25 কিন্তু আমি বলছি যে আমরা ক্লোজ টু দিস ভ্যালু মেইনটেইন করব 18.75। 25 কিন্তু 18.75 এর চেয়ে মানে স্পেসিং যেটা আমরা ক্যালকুলেট করেছি, হ্যাঁ, তো এই এর চেয়ে অনেক বেশি হয়ে যাচ্ছে, তাই না? জি স্যার, অনেক বেশি হয়ে যাচ্ছে। তাহলে এটা আমরা নিব না। তাহলে আমি নেক্সট স্টেপে যাব। তাহলে আমি 3টা করে বসাই, দেখি তাহলে কত আসে। 3 দিয়ে তাহলে 50 কে যদি 3 দিয়ে ভাগ দেই তাহলে কত আসে? 16 পয়েন্ট সামথিং আসবে স্যার। 16 পয়েন্ট সামথিং আসবে, রাইট? তো 16 পয়েন্ট সামথিং হলো 18.75 এর কাছাকাছি, তো যার কারণে এই ভ্যালুটা নিব, ঠিক আছে? তাহলে আমি কি করব, এখানে আমি বসাবো 3টা ল্যাম্প বসাবো, ঠিক আছে? তাহলে তাদের ভিতরে গ্যাপ কত আছে? এখান থেকে এই পর্যন্ত গ্যাপ কত? স্পেস কত? 16 পয়েন্ট কত করে বসাচ্ছি? 16.67, তাই না? একুরেট ভ্যালুটা কত আসে দেখো তো? 16.67 এরকম আসার কথা, 16.67, হ্যাঁ। তাহলে এর সাথে এর ডিফারেন্স কত? 16.67, তাই তো? আচ্ছা, এখন দেখো যে এইখান থেকে এখন এই কর্নারে কি করব? বাকি দুইটা তাহলে তো আমার তো 16.67 আছে, ঠিক আছে? আমি যদি এইভাবে চিন্তা করি জিনিসটাকে ড্র করি, ঠিক আছে?
বুঝছে না। আচ্ছা যাই হোক। ও বুঝা গেছে। বোঝা গেছে, ঠিক আছে। স্যার বলছে অসুবিধা নাই। আমি যেটা বলতে চাচ্ছি তোমাকে যে 2-3টা ল্যাম্প বসাবো, ঠিক আছে? কর্নার দিয়ে একটা বসানো শুরু করো, দেখো সেটা খারাপ হবে। আগে কর্নার বসাও, তাহলে বুঝতে। আচ্ছা, কর্নার দিয়ে বসালে হচ্ছে সাজা বাবু বলতেছে এটা হলো যে তোমার মনে করো এর ভিতরে ডিসটেন্স হলো 16.67, এর ভিতরে এই দুটার ভিতরে ডিসটেন্স 67। তো আমরা যেটা করব যে বাকি যে 16.67 আমার হাতে আছে না দৈর্ঘ্য, মানে লেংথ এখানে আমি ওইটা বসাচ্ছি আর কি, যে বাকি যে ভ্যালুটা আছে 16.67 এটাকে দুই ভাগ করব। দুই ভাগ করে এই ল্যাম্পটা যখন কর্নারের ল্যাম্পটা স্যার যেটা বলবো আর কি, যে কর্নার ল্যাম্পটা আগে বসাবো। কর্নার ল্যাম্পটা যখন বসাবো 16.67 বাই ভাগ 2, তার মানে কত আসে? 8 সামথিং। হ্যাঁ, 8 সামথিং। তার মানে এখান থেকে যখন আসবো প্রথম যে ল্যাম্পটা এই পাশে, এই কর্নারের যে ল্যাম্পটা, এটা 8 সামথিং ডিসটেন্সে বসাবো। এই কর্নারের যে ল্যাম্পটা এটা 8 সামথিং ডিসটেন্সে বসাবো। তাহলে দুইটা ল্যাম্প বসে গেল, তারপর মাঝে একটা ল্যাম্প বসাবো। তাহলে ল্যাম্পগুলোর ভিতরে এই ইন্ডিভিজুয়াল ল্যাম্পের ভিতরে যদি ডিসটেন্স দেখো, এটা আসছে 16.67, বাট এই কর্নারের সাথে যদি ডিসটেন্স বের করি তাহলে আমরা কত পাচ্ছি, যে এই ল্যাম্পের ডিসটেন্স হবে 8 সামথিং। মানে বাকি মানে এটাকে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করে দিব আর কি, মানে কর্নারে দুই ভাগ করে দিব। ঠিক আছে, বুঝতে পেরেছো আমার কথা? আমি তো 3টা ল্যাম্প বসাবো। 3টা ল্যাম্প বসালে এই ল্যাম্প থেকে এই ল্যাম্পের ডিসটেন্স কত? 16.67। এই ল্যাম্প থেকে এই ল্যাম্পের ডিসটেন্স কত? 16.67। আমার টোটাল হাতে কত আছে? উইথ কত আছে? 50। তাহলে এখানে 16.67, এখানে 16.67, আমার হাতে আরো কত আছে? 16.67 তাহলে এটা দুই পাশে আমি যে জায়গাটা খালি রাখবো, হ্যাঁ, ওটা হলো গিয়ে দুই পাশে যে ডিসটেন্সে বসাবো আর কি। এই ল্যাম্পটা প্রথম ল্যাম্পটা যে কর্নার থেকে যে ডিসটেন্সে বসাবো ওটা হলো এই 16.67 কে দুই ভাগ করে বসায় দিব। মানে এখানে এই দিক থেকে 8.3 ফিট ডিসটেন্স রাখবো, এখানেও 8.3 ফিট ডিসটেন্স রাখবো। ঠিক আছে, তাহলে আমার 50 ফিটটা আমি সুন্দরভাবে কভার করতে পারবো, ল্যাম্পগুলো অ্যারেঞ্জমেন্টটা সুন্দর হবে। ঠিক আছে, বুঝতে পারছো? এখন তুমি যদি স্টার্ট করো এখান থেকে ফর এক্সাম্পল, তাহলে তো হলো না। এখান থেকে স্টার্ট করেও তুমি কিন্তু 3টা ল্যাম্পের ভিতরে ডিসটেন্স 50 মানে 16.67 রাখতে পারবা। দুইটা ল্যাম্প মানে 3টা ল্যাম্পের ভিতরে ডিসটেন্স। হ্যাঁ, কিন্তু দেখা যাবে যে এদিকে স্পেস ফাঁকা থেকে যাবে অনেক। যার কারণে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করার জন্য আমরা ডিস্ট্রিবিউশনটা এইভাবে করব। এবার আসো স্যার, হ্যাঁ বলো। তার দুই পাশে যদি 8 সেন্টিমিটার করে ছেড়ে দিই তাহলে তো স্যার মাঝ জায়গা থেকে 33 ওই তো সেন্টিমিটার। ওইভাবে যেটা রিয়েল হয়, সব তো একেবারে অ্যাকুরেট মাপতে পারবে না। বুঝতে পারছো কি? 28 হলো, ওই তো Approximate. কিছু এদিক সেদিক হবে, কিছু ল্যাম্পের একটা লেন্থ আছে অ্যাপ্রক্সিমেট, বুঝতে পারছো না, কি? সেগুলো তো Calculation গুলো করি approximate. আমরা এখানে। তুমি বুঝতে এই পারছো? ক্যালকুলেশন গুলো এগুলো তো আসলে আমরা ডিজাইন করতেছি, ডিজাইনের কিছু অ্যাপ্রক্সিমেশন থাকে আর কি। যেমন মনে করো আমার স্পেসিং অফ দ্য ল্যাম্প দরকার ছিল 18.7, আমি তো সেটা করতেছি না, আমি 16 নিচ্ছি। তুমি যদি এখানে রড লাইট লাগাইতা তাহলে কি করতে? রড লাইটের নিজস্ব একটা লেন্থ আছে না, তাহলে মাঝখান থেকে বসে ক্যালকুলেশন করতে না। মানে ক্যালকুলেশনটা অ্যাপ্রক্সিমেট আর কি। ঠিক আছে, অ্যারেঞ্জমেন্ট এমন ভাবে করবে যেন ইউনিফর্ম থাকে আর কি। বুঝতে পারছো? আচ্ছা, তো এবার আসো যদি আমি উইডথ ওয়াইজ আসি, লেংথ ওয়াইজ আসি, 270 ফিট। তো 270 ফিটে তাহলে আমি কয়টা বসাবো? তাহলে 270 ফিটের জন্য যদি আমি এটা মেইনটেইন করতে চাই 18.75, তাহলে দেখো 270 ফিটকে যদি আমি 14 দিয়ে ভাগ দিই তাহলে 19.28 আসতেছে, কাছাকাছি একটা ভ্যালু পাচ্ছি। ঠিক আছে, 14 দিয়ে। তার মানে আমি যদি এই মানে লেংথ বরাবর যদি 14টা করে ল্যাম্প বসাই, হ্যাঁ 14টা 1 2 এরকম করে আমি 14টা ল্যাম্প বসাবো। মানে তার মানে 14টা রো হবে, কলাম হবে। ফর এক্সাম্পল এইভাবে যদি আমি স্পেসটা চিন্তা করি, এটা এদিকে 14টা আর এদিকে হবে 3টা, তার মানে 14 into 3 নাম্বার অফ ল্যাম্প কত হবে? 14 into 3। ঠিক আছে, তাহলে নাম্বার অফ ল্যাম্প হচ্ছে আমার এভাবে যদি বসাই তাহলে 42টা ল্যাম্প লাগবে। বুঝতে পারছো অ্যারেঞ্জমেন্টটা? মানে আমি উইডথে যেভাবে ভাগ করছি না, আমি লেংথও এইভাবে ভাগ করব। ভাগ করে অ্যাপ্রক্সিমেট যে ভ্যালুটা তোমার স্পেসিং ল্যাম্প মানে এই স্পেসিংটা মেইনটেইন হবে, যে ভ্যালুটা নিলে আমরা 1.25 স্পেসিং রেশিও মেইনটেইন করতে যদিও পারবো। এটা 18 বেশি হয়েছে, তারপরেও কিছু নিতে ওদিক দিয়ে কম নিছে, এদিক দিয়ে বেশি নিছে, এইগুলো তো মানে এটা তো ডিজাইন। এখানে কম বেশি নিতে হবে। ঠিক আছে, তো এরকম ভাবে নিতে হবে। তো এখানেও আবার তোমার মনে করো কতটুকু স্পেস মানে ল্যাম্প ছাড়বা কর্নার থেকে, এটা তুমি ভাগ করে নিবা এরকম। হ্যাঁ, তো 14টা যেহেতু আসছে, তোমার 14টা তোমার 270 মানে 270 কে 14 দিয়ে ভাগ দিলে 19.28 আসছে। তো 19.28 কে দুই ভাগ করে নাও, দুই ভাগ করে নিলে যা আসে মনে করো 9 পয়েন্ট সামথিং আসবে। এদিক থেকে 9 পয়েন্ট সামথিং করে বসাবা, এদিক থেকে 9 পয়েন্ট সামথিং করে বসাবা ল্যাম্প ওয়াইজ। ঠিক আছে, তো এইভাবে ল্যাম্পগুলো বসাতে হবে। তার মানে ল্যাম্পগুলোর অ্যারেঞ্জমেন্টটা হবে এরকম।
তো এখন যদি তোমাকে বলে যে তাহলে ওয়াটেজ রেটিং কত হবে, তাহলে ওয়াটেজ রেটিং তোমার যেহেতু 42টা ল্যাম্প তুমি সিলেক্ট করেছো, হ্যাঁ চয়েস করেছো 42টা ল্যাম্প দিয়ে তুমি এই এই পুরো তোমার এই ওয়াটেজকে আবার দিবা, তাহলে 42 দিয়ে এই ওয়াটেজকে যদি 42 দিয়ে ভাগ দাও তাহলে তুমি অ্যাপ্রক্সিমেট যে ভ্যালুটা আছে এটা পাবা। হ্যাঁ মানে ইচ ল্যাম্পের জন্য কত ওয়াট হবে, হ্যাঁ প্রত্যেকটা ল্যাম্পের ওয়াটেজ রেটিং কত হবে এটা এখান থেকে তুমি ইজিলি বের করতে পারবা। তো যেহেতু 92 ওয়াটের ল্যাম্প পাওয়া যায় না, এই কারণে 100 ওয়াট লেখা হয়েছে, যে 100 ওয়াট, তার মানে তুমি অ্যাপ্রক্সিমেট ভ্যালুগুলো পেয়ে যাবে আর কি। তুমি বলতে পারবা, তোমার যে কাস্টমার থাকবে তাকে তুমি এস্টিমেশনটা দিতে পারবা যে এত ওয়াটে এতগুলো বাল্ব এখানে বসাতে হবে, এইভাবে লাগবে, ঠিক আছে। বা এখন যিনি লাইটিং গুলো প্লেস করবে উনি ওই অনুযায়ী মানে ক্যালকুলেশন অনুযায়ী তুমি যেভাবে অ্যারেঞ্জমেন্টটা করে দিচ্ছ ওইভাবে বসাবে, ঠিক আছে। বুঝতে পারছো? বুঝতে পেরেছো কি সবাই? জি স্যার। আচ্ছা, তো লাস্ট যে প্রবলেমটা আছে এটাও সিমিলার প্রবলেম আর এখানে যে জিনিসটা আছে, মানে আমি একটু এক্সপ্লেইন করি। আমার হাতে টাইম আছে, তোমার 1টা বাজে, এখনো টাইম আছে, তোমাদেরকে 10 মিনিট টাইম দিব কুইজের জন্য। এনিওয়ে, সো এই প্রবলেমটা আমি এক্সপ্লেইন করে শেষ করে দিচ্ছি। খেয়াল করো তুমি, এই প্রবলেমটা হচ্ছে কি তোমার এই যে লাইটের যে অ্যারেঞ্জমেন্টটা কি করে দেখানো আছে একটা ফিগারে, তো যার কারণে এই প্রবলেমটা আমি এক্সপ্লেইন করতেছি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, সিমিলারই প্রবলেম, একই রকম, ঠিক আছে। তো এখন দেখো যে এখানে বলে দেওয়া আছে যে ইট ইজ ডিজার্ড টু ইলুমিনেট এ ড্রয়িং হল উইথ অ্যান এভারেজ ইলুমিনেশন অফ 200 লাক্স। তার মানে তোমার বলে দেওয়া আছে ইলুমিনেশন কত ইন টার্মস অফ লাক্সে বলে দেওয়া আছে। আগে দেওয়া ছিল ফুট ক্যান্ডেলে, ঠিক আছে, আগের প্রবলেমটা লাক্সে বলে দেওয়া আছে, এসআই ইউনিটে দেওয়া আছে। দ্য হল ইজ 30 by 20 meter square. The lamps are to be fitted 4 meter from the ground. তার মানে হাইট কত আছে? মাউন্টিং হাইট কত দেয়া আছে? 4 মিটার। 4 meter. Find the number of lamps and wattage per lamp for the lighting purpose, for the lighting scheme. Given the efficiency of the lamp available as 25 lumen per watt. Efficiency দেয়া আছে lumen per watt. Depreciation factor is 0.8, coefficient of utilization 0.75 দেয়া আছে। Space height ratio between 0.8 to 0.8 একটা অ্যারেঞ্জমেন্টটা তোমাকে দিতে হবে। এখানে একটা যে জিনিসটা ইম্পর্টেন্ট, এই প্রবলেমটা নিয়ে আসছে এই কারণে এখানে বলে দেয়া আছে যে স্পেস হাইট রেশিওটা তোমাকে এখানে মেইনটেইন করতে হবে 0.8 ইন বিটুইন 0.8 এন্ড 1.2 এর ভিতরে। তুমি এমন ভাবে ডিজাইন স্কিমটা সিলেক্ট করবা তোমার স্পেস হাইট রেশিওটা এর ভিতরে থাকতে হবে, ঠিক আছে। তো এটা কিভাবে রাখা যায় এটা তোমাকে এক্সপ্লেইন করব। সবাই বুঝতে পারছো কিনা? সবাই কি আমার কথা শুনতে পাচ্ছো? আমি কি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম? জাস্ট চেক করতেছি। আচ্ছা ঠিক আছে, আমি শুনতেছি এবং আচ্ছা। ছাত্ররা শুনতেছে, বুঝতেছি। আচ্ছা ঠিক আছে, ওকে। সো এখন দেখো এখানে ডেপ্রিসিয়েশনের ফ্যাক্টরের ভ্যালু দেয়া আছে, তোমার একে চেক কম, তাহলে আমি প্রথম ইকুয়েশনটা নিব, প্রথম ইকুয়েশনটা সিলেক্ট করব, ফার্স্ট ইকুয়েশনটা, ঠিক আছে, উপরের ইকুয়েশনটা সিলেক্ট করব। তো এখানে দেখো করেসপন্ডিং সব ভ্যালু কিন্তু দেয়া আছে, ঠিক আছে। তো এইগুলো নিয়ে আর আমি কথা বলতেছি না, তাহলে তুমি লুমেন পেয়ে যাবা, ভ্যালু যেহেতু দেয়া আছে। তো লুমেন যদি জানো, তোমাকে এখানে কিন্তু বলে দেয়া আছে লুমেন পার ওয়াট 25, হ্যাঁ 25 লুমেন পার ওয়াট, 1 ওয়াট ইকুইভ্যালেন্ট টু 25 লুমেন, হ্যাঁ। তো এখানে যেহেতু বলে দেয়া আছে, তো এই কারণে তুমি এখান থেকে ওয়াট কত লাগবে তোমার ক্যালকুলেট করতে পারবা, ঠিক আছে। 25 দিয়ে ভাগ দিলে ওয়াট পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে একটা কোশ্চেনের আনসার তুমি পেয়ে গেলা, হোয়াট ইজ রিকোয়ারমেন্টটা বের করে ফেলেছি। এখন আসো যে if we take 200 watt lamps, তাহলে আমরা দেখো যদি ফর এক্সাম্পল আমি 200 ওয়াট ল্যাম্পস যদি এখান থেকে সিলেক্ট করি, যদি বলি 200 ওয়াটের ল্যাম্প আমি ইউজ করব, তাহলে এখান থেকে আমি কতগুলো ল্যাম্প লাগবে এটা ইজিলি বের করতে পারবো, তাই না? 40 ল্যাম্প লাগবে, ঠিক আছে। তাহলে রেটিং অফ ল্যাম্প যদি আমি সিলেক্ট করি ফর এক্সাম্পল 200 ওয়াট, তাহলে মানে এই পরিমাণ ওয়াটেজ পেতে মানে কতগুলো ল্যাম্প লাগবে, হ্যাঁ। যদি এফিসিয়েন্সি দেওয়া থাকে তাহলে আমরা এইভাবে ক্যালকুলেশন করতে পারি, ঠিক আছে। বলে দেওয়া আছে এত লুমেন পার ওয়াট। তো ওয়াটেজ মানে কারণ তোমরা দেখছো যে তোমার বিভিন্ন ল্যাম্পের জন্য ওয়াটেজ রিকোয়ারমেন্টটা আমি যখন ক্লাস শুরু করেছি তখন কিন্তু বিভিন্ন ল্যাম্প তোমাদেরকে দেখিয়েছিলাম, বিভিন্ন ল্যাম্পের একটা কম্পারিজন দিয়েছিলাম। তুমি ওখানে দেখেছো যে মানে তোমার লুমেন আউটপুট বিভিন্ন লাইটিং টেকনোলজির জন্য বিভিন্ন রকম। তো এই কারণে যদি তোমার লুমেন আউটপুট তুমি জানো এবং তুমি কত ওয়াট, হ্যাঁ, বা মানে ইকুইভ্যালেন্ট ওয়াট যদি জানো, হ্যাঁ, ফর এক্সাম্পল এখানে যেমন দেওয়া আছে 25 লুমেন পার ওয়াট, ইকুইভ্যালেন্ট ওয়াটেজ রেটিং যদি তুমি জানো তাহলে ওয়াটে ওখান থেকে লুমেন আউটপুট থেকে ওয়াটে কনভার্ট তুমি করতে পারবা, ঠিক আছে। তো এখন নাম্বার অফ ল্যাম্প আমি পেয়ে গেলাম 40টা লাগবে। এখন আমি যেটা করবো এদেরকে তোমার ল্যাম্প ওয়াইজ এবং ওয়েট ওয়াইজ বসাবো। তো এই বসানোর কাজটা এখানে করে দেওয়া আছে,
তো এই ফিগারটাই করে দিয়ে আসতে বসানোর কাজ। তো এটা কি করেছে আসলে দেখো, এরা যেটা করছে যে এখানে আমাকে কিন্তু স্পেস হাইট রেশিও মেইনটেইন করতে হবে একটা নির্দিষ্ট ভ্যালু, যেটা দেয়া আছে তোমার প্রবলেম। কত থেকে কত দেয়া আছে? কত থেকে কত মেইনটেইন করতে হবে? রাস্তা কত? 0.8 থেকে স্যার 1.2 1.2 এটা মেইনটেইন করতে হবে। তাহলে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এটা যদি মেইনটেইন করতে চাই তাহলে ধরে নাও যে আমি ধরে নিচ্ছি যে আমার এখানে তোমার এখানে নাম্বার অফ ল্যাম্পস হলো 40টা, ঠিক আছে? 40টা ল্যাম্প আমি বসাবো। হ্যাঁ, এখন ধরে নিচ্ছি আমি ল্যাম্প টয়েস বসাবো 8টা ল্যাম্প। হ্যাঁ, ল্যাম্প টয়েস তার মানে কি 30, তোমার যে ডাইমেনশন দেওয়া ছিল 30/20, এই ডাইমেনশনটা দেওয়া আছে প্রবলেম, ঠিক আছে? তো তাহলে আমি যদি 8টা ল্যাম্প বসাই ল্যাম্প টয়েস, তাহলে 30 কে কি দিয়ে ভাগ দিব? 8 দিয়ে ভাগ দিলে আমি পাবো না যে এদের ভিতরে যে স্পেসিংটা কত হবে, এদের ভিতরে যে স্পেসিং কত হবে এটা বের করবো আমি। তাহলে 8টা ল্যাম্প আমি ধরে নিচ্ছি প্রথমে যে 8টা ল্যাম্প বসাবো, ঠিক আছে? 40টা ল্যাম্প, তো তাহলে আমি ল্যাম্প টয়েস বসাবো 8টা ল্যাম্প, আর উইথ টয়েস বসাবো 5টা ল্যাম্প। তাহলে 5 আর 8 মাল্টিপ্লাইড বাই 5, তাহলে আমি 40টা ল্যাম্প আমি এভাবে অ্যারেঞ্জ করতে পারবো। তো এইভাবে আমি অ্যাপ্রক্সিমেটলি ধরে দিচ্ছি যে এটা আমার কন্ডিশনকে স্যাটিসফাই করে কিনা, আমাকে যে ডিজাইন স্পেসিফিকেশন দেওয়া আছে স্পেস হাইট রেশিও যেটা মেইনটেইন করতে হবে ওই ভ্যালুটা আমি পাই কিনা এই অ্যারেঞ্জমেন্টের জন্য আমি এটা চেক করব। এই কাজটা করার জন্য, এই চেকিংটা করার জন্য আমি আমি এখান থেকে ল্যাম্প ওয়াইজ স্পেসিং কত আসে যদি 8টা করে বসাই তাহলে সেটা বের করব। তাহলে আসছে 3.75 মিটার। তো এটাকে যদি আমি বসাতে চাই তাহলে দেখো যে তোমার এখানে 8টা ল্যাম্প বসাবো, 1 2 3 4 5 6 7 8, এই বরাবর 8টা বসাবো আর এই বরাবর 5টা বসাবো। এটা আমি ধরে নিচ্ছি প্রথমে, তুমি অন্যান্য ভ্যালু ধরে নিতে পারো, অন্য নাম্বার অফ ল্যাম্প তোমার মতো তুমি ডিজাইন করতে পারো, ঠিক আছে? তো এইভাবে আমি এটাকে ডিজাইন করব, ঠিক আছে? এখন দেখবো যে আমার যে ডিজাইন স্পেসিফিকেশন দেওয়া আছে যে ফ্যাক্টরগুলো কনসিডার করতে হচ্ছে বা যে ফ্যাক্টরগুলো যে লিমিটের ভিতরে রাখতে হবে ওইগুলো ম্যাচ করতেছে কিনা। তাহলে দেখো যে 30 মিটারকে আমি ভাগ করে দিয়েছি, 8 দিয়ে ভাগ করছি, 8টা ভাগে ভাগ করছি, ভাগ করে দেখো এইভাবে বসানো হয়েছে 3.75 করে আমি পাচ্ছি, 3.75 করে ভাগ করে বসানো হয়েছে। আর দেখো যে কর্নারে যে ভ্যালুটা আছে এটা আমি বলছি যে এটাকে দুই ভাগ করে দিচ্ছি, 3.75 ভাগ 2। হ্যাঁ, এই কর্নারে যে ডিসটেন্স, কর্নার থেকে কতটুকু ডিসটেন্স ল্যাম্পটা ফেস করবে ল্যাম্পওয়াইজ, তো আমি এটা এভাবে বসাচ্ছি। আগের প্রবলেমটা এই জিনিসটাই আমি এক্সপ্লেইন করেছি, এখানে ফিগার দিয়ে আমি দেখাচ্ছি। আচ্ছা, এখন আসো যে আমি যদি ওয়েট ওয়াইজ স্পেসিং ক্যালকুলেট করি, ওয়েট দেওয়া আছে 20 মিটার। তো 20 মিটারকে যেহেতু আমি উইথ ওয়াইজ ল্যাম্প বসাবো 5টা আমি ধরে নিচ্ছি, তাহলে 20 কে 5 দিয়ে ভাগ দিব, তাহলে কত? দুইটা ল্যাম্পের ভিতরে স্পেসিং কত হবে? 4 মিটার, তাই তো? 4 মিটার হবে না? জি স্যার, 4 মিটার হবে। তাহলে দেখো যে এখানে দেখো যে 4 মিটার করে বসাচ্ছি 5টা ল্যাম্প, 1 2 3 4 5, হ্যাঁ, তাহলে দেখো 4 মিটার করে বসাচ্ছি। আর তাহলে বাকি যে তোমার এই কর্নার থেকে মানে এজ অফ দা উইথ, হ্যাঁ, এখান থেকে আরো 4 মিটার যে আছে এটাকে দুই ভাগ করে দিব, মানে এদিকে 2 মিটার ডিসটেন্সে বসাবো ল্যাম্পটা, এদিকে 2 মিটার ডিসটেন্সে বসাবো ল্যাম্পটা। তো এখন দেখো যে এই যে আমরা যে ভাগটা করছি এই ভাগটা দেখো যে পুরো যে সারফেসে পুরো তোমার সিলিং এ আমি যেখানে বসাচ্ছি আর কি মাউন্টিং হাইট, হ্যাঁ, 4 মিটার। তো এইখানে দেখো যে এই ল্যাম্পগুলো তোমার সুন্দরভাবে একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আছে, সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া আছে, ঠিক আছে, আমাদের রিকোয়ার্ড লেভেল অফ ইলুমিনেশন পাওয়ার জন্য। তো এখন দেখবো যে স্পেস হাইট রেশিও মেইনটেইন হচ্ছে কিনা, এই জিনিসটা আমি বের করব। তাহলে হাইট আমি জানি 4 মিটার, হ্যাঁ, ল্যাম্পটা যদি চিন্তা করি হাইট জানি আমি 4, হাইট বলতে মানে মাউন্টিং হাইট জানি 4 মিটার, আর আমার স্পেসিং আছে তোমার ল্যাম্পের স্পেসিং আছে কত? ল্যাম্পের স্পেসিং আছে 3.75। তাহলে এটাকে এটা দিয়ে যদি ভাগ দিই তাহলে আমি স্পেস হাইট রেশিও পাবো কত? আসছে 0.94। আমার রিকোয়ারমেন্ট কত ছিল? 0.8 থেকে 1.2। তাহলে ল্যাম্প ওয়াইজ যে স্পেস হাইট রেশিও এটা কি আমার রেঞ্জের ভিতরে আছে? জি স্যার, আছে। জি স্যার। উইথ ওয়াইজ ক্যালকুলেট করব, উইথ ওয়াইজ কত আছে? স্পেস হলো 4 মিটার, ঠিক আছে, আমি সিলেক্ট করেছি, আর হাইট আছে 4, তাহলে কি উইথ ওয়াইজ আমি পাচ্ছি ভ্যালু কত পাচ্ছি? স্পেস হাইট রেশিও ভ্যালু 1। তাহলে কি উইথ ওয়াইজ যদি ক্যালকুলেট করি তাহলে স্পেস হাইট রেশিও কি আমার রেঞ্জের ভিতরে আছে? জি স্যার, আছে। তাহলে আমি বলতে পারি যে আমি ডিজাইন স্ক্রিপ্টটা যেটা সিলেক্ট করেছি সেটা কারেক্ট, ঠিক আছে। আর যদি তুমি আমাকে বলো যে স্যার না আমি এভাবে করব না অন্যভাবে করব, ঠিক আছে, তুমি করতে পারো। দেখো পরে এটা বলে এখানে দেখাচ্ছি, হ্যাঁ, তুমি অন্যভাবেও চেঞ্জ করতে পারো, চেঞ্জ করে দেখবা যে তোমাকে এটা ম্যাচ করে কিনা কন্ডিশন যেগুলো দেওয়া আছে সাথে। ফর এক্সাম্পল তুমি যদি চিন্তা করো যে না স্যার আমি 100 ওয়াটের বাল্ব নিব, তাহলে 100 ওয়াটের বাল্ব নিলে আমি 200 ওয়াটের নিয়েছিলাম, এই কারণে 40টা ল্যাম্প ইউজ করেছি। 100 ওয়াটের বাল্ব যদি নেই তাহলে সেম লেভেল অফ ইলুমিনেশন মানে আউটপুট যদি আমি ওই পরিমাণ লুমেন পেতে চাই যেটা বের করেছি এখান থেকে প্রবলেম থেকে বের করেছি, আমার লুমেন দরকার 8 লুমেন কত? 8000 ওয়াট। এই পরিমাণ লুমেন যদি পেতে চাই 800 ওয়াটের ল্যাম্প যদি ইউজ করি তাহলে কতগুলো ল্যাম্প লাগবে? স্যার 80টা।
80টা ল্যাম্প লাগবে, খুবই সিম্পল। তাহলে 80টা ল্যাম্পকে যদি আমি চিন্তা করি যে বসাবো, তাহলে লেটস সে আমি রো ওয়াইজ বসাবো, মানে 8টা রো 10 বাল্ব, 10টা বাল্ব বসাবো, ঠিক আছে? তাহলে 8 into 10 এভাবে বসাবো। তাহলে ল্যাংথ ওয়াইজ আমি বসাচ্ছি 10টা, ঠিক আছে? আর উইডথ ওয়াইজ বসাবো তোমার 8টা। কিভাবে বসাবো ক্যালকুলেশন গুলো আমি এক্সপ্লেইন করেছি, তো এখন তোমরা দেখলে এগুলো আমি লাইন বাই লাইন বলতেছি। তাহলে দেখো উইডথ ওয়াইজ আমি, ঠিক আছে, 20 ছিল আমার উইডথকে ভাগ করেছি 8 দিয়ে, তাহলে আমি পাচ্ছি স্পেসিং পাচ্ছি 2.5। সিমিলারলি লেংথ ওয়াইজ যদি চিন্তা করি আমি স্পেসিং পাচ্ছি 3 মিটার, ঠিক আছে? হ্যাঁ, মানে আমি তোমার এখন 80টা ল্যাম্পে বসাবো, ঠিক আছে? উইডথ ওয়াইজ বসাবো তোমার 8টা করে, আর লেংথ ওয়াইজ বসাবো 10টা ল্যাম্প, ঠিক আছে? লেংথ যেহেতু বেশি ওইদিকে 10টা বসাচ্ছি, ঠিক আছে? তো এখন দেখবো যে আমি এভাবে যদি বসাই, তুমি কিন্তু স্পেসিং কত হবে তাদের ভিতরে তুমি কিন্তু বের করে ফেলেছো। এটা তুমি অ্যারেঞ্জমেন্টটা তুমি এখানে ড্র করতে পারবা চাইলে আগের মতো। আর এখন তোমাকে যে জিনিসটা ইম্পর্টেন্ট, আমি যেটা বলতে চাচ্ছি ইম্পর্টেন্ট যে জিনিসটা এখানে, সেটা হলো স্পেস হাইট রেশিও মেইনটেইন হচ্ছে কি না, এটা আমাকে বের করতে হবে। তাহলে তুমি যদি উইথ ওয়াইজ স্পেস হাইট রেশিও ক্যালকুলেট করো, হাইট তো আমার মাউন্টিং হাইটে আছে 4 মিটার, 4 মিটার আমি জানি। আর তুমি এইভাবে যদি লাইটটা অ্যারেঞ্জ করো, তাহলে দেখো আমি পাচ্ছি উইথ ওয়াইজ স্পেস 2.5 কে যদি 4 মিটার দিয়ে ভাগ দেই, তাহলে আমি পাচ্ছি স্পেস হাইট রেশিও 0.625। তাহলে কি স্পেস হাইট রেশিও প্রবলেমে যেটা মেইনটেইন করতে বলা আছে এটা কি মেইনটেইন হচ্ছে? না স্যার। হচ্ছে না। সিমিলারলি আমরা যদি স্পেস হাইট রেশিও ক্যালকুলেট করি ল্যাংথ ওয়াইজ, তাহলে কিন্তু 0.75 পাচ্ছি। তার মানে এটা স্যাটিসফাই করতেছে না আমার কন্ডিশনকে, যার কারণে এটা এইভাবে ইউজ করতে পারবো না। তারপর তুমি বলতে পারো যে স্যার ঠিক আছে, তাহলে আমি 500 ওয়াটের ল্যাম্প ইউজ করব, 500 ওয়াটের বাল্ব ইউজ করব, ঠিক আছে? 1000 ওয়াট ইউজ করব না, ঠিক আছে? করো, সমস্যা নেই। 500 ওয়াটের বাল্ব যদি ইউজ করি আমার কতগুলো বাল্ব লাগবে? 16টা লাগবে, কারণ আমার লুমেন আউটপুট আমি জানি 8000 লুমেন আমাকে প্রোভাইড করতে হবে। তো 8000 লুমেন যেহেতু 500 ওয়াটের বাল্ব যদি ইউজ করি, তাহলে আমি যেহেতু বাল্বের এফিসিয়েন্সি জানি, তো আমি এখান থেকে তোমার কি মানে এটা কত 20 কত ছিল 25 লুমেন পার ওয়াট, ঠিক আছে? তো 500 ওয়াটের জন্য আমি জাস্ট 8000 কে যদি 500 ওয়াট দিয়ে ভাগ দেই, তাহলে আমি 60 নাম্বার অফ বাল্ব, এখান থেকে আমি 500 ওয়াটের বাল্ব যদি সিলেক্ট করি, তাহলে নাম্বার অফ বাল্ব কত লাগবে এগুলো আমি পেয়ে যাচ্ছি। এখন এদেরকে আমি যেটা যেহেতু 16টা বাল্ব পাচ্ছি, এদেরকে আমি অ্যারেঞ্জ করতে পারি, যেমন 4 যদি দেই ল্যাম্প ওয়াইজ, আর 4টা ল্যাম্প যদি তোমার উইথ ওয়াইজ বসাই, ঠিক আছে? তাহলে 4 4 16, ঠিক আছে? আমি 16টা ল্যাম্প বসাতে পারি, এদিকে 4টা এদিকে 4টা, নিচের দিকেও এরকম 4টা বসাবো। হ্যাঁ, 4x4, এখানে 4 এখানে 4, সিমিলারলি 4 অন্যান্য পয়েন্টও, ঠিক আছে? তোমরা বুঝেছো আশা করি। তো তাহলে দেখো যে এখানে যদি আবার আমি যদি এখন তোমার স্পেসিংটা ক্যালকুলেট করি, হ্যাঁ, এই স্পেসিংটা ইউজ করতে পারি। হ্যাঁ, ফর এক্সাম্পল 4টা করে ল্যাম্প যদি বসাই, তাহলে 30/4, এটা হলো আমার স্পেসিং। আচ্ছা, এটা হলো স্পেসিং হলো লেংথ ওয়াইজ। সিমিলারলি উইথ ওয়াইজ যদি স্পেসিং বের করি, তাহলে 20/4, দ্যাট মিন্স 5 মিটার। স্পেসিং অনুযায়ী আমি এই অ্যারেঞ্জমেন্টটা তৈরি করতে পারি। এই অ্যারেঞ্জমেন্টটা যদি তৈরি করি, তাহলে স্পেস টু হাইট রেশিও এটা মেইনটেইন হচ্ছে কিনা এই জিনিসটা আমাকে দেখতে হবে, ঠিক আছে? তো এখন সিমিলারলি আগের প্রবলেমের মতোই এই ক্যালকুলেশনটা এখানে আমি করেছি। এই ক্যালকুলেশনে যে ক্যালকুলেটেড ভ্যালুগুলো যেগুলো আমি পাচ্ছি, এগুলো লেখা আছে। একটা পাচ্ছি 1.87 আর একটা পাচ্ছি 1.25। তাহলে আমাকে বলো এটা কি আমার কন্ডিশন, যে কন্ডিশন দেয়া আছে প্রবলেমে, এটা স্যাটিসফাই করতেছে না করতেছে না? ইজ ইট স্যাটিসফাইং দ্য কন্ডিশন রিকোয়ার্ড? না স্যার। না, তাহলে আমরা এভাবে ইউজ করতে পারবো না। তার মানে তোমাকে এমন ভাবে চুজ করতে হবে যে ভ্যালুগুলো বা নাম্বার অফ বাল্ব এজ ওয়েল এজ অ্যারেঞ্জমেন্ট এমন ভাবে তোমাকে সিলেক্ট করতে হবে যেন তোমার যে ভ্যালুগুলো তোমাকে যে রিকোয়ারমেন্ট দেওয়া আছে, এই রিকোয়ারমেন্টটা যেন ম্যাচ করে, ঠিক আছে? স্ট্যান্ডার্ড ভ্যালুগুলো যেন ম্যাচ করে। এনিওয়ে, সো এই ছিল প্রবলেম, ঠিক আছে? তো এখন তোমাদেরকে প্রবলেম নিয়ে অনেক কথা বলেছি, আমি চেষ্টা করেছি যে ধরনের প্রবলেম থাকে নরমালি সবগুলো প্রবলেম কভার করার। এখন তোমাদেরকে আমি কুইজে যাব, কুইজে যাওয়ার আগে তোমাদের সাথে ডিসকাস করতে চাই, তোমাদের কোনো কোশ্চেন থাকলে। স্যার হ্যাঁ বল। স্যার এই ম্যাথগুলো তো জাস্ট প্র্যাকটিসের জন্য, তাই না? মানে রিপোর্টের তোলা লাগবে না? না, রিপোর্টের না, এই ইলুমিনেশনের উপর তোমাদের রিপোর্ট লেখার প্রয়োজন নেই। তোমাদেরকে আমরা ডিজাইন অ্যাসাইনমেন্ট দেবো কালকে, তখন তোমার মানে এই ধরনের এক্সাম্পল গুলো তোমরা ওখানে অ্যাক্সেস করবা। তোমাদের যে ডাইরেক্টলি কোনো রিপোর্ট দেওয়ার দরকার নেই ইলুমিনেশনের উপর। আচ্ছা, আগেরগুলো জাস্ট এই প্রবলেমগুলো তোমাদের কাজে লাগবে তুমি যখন বাসা বাড়িতে ওয়্যারিং করবা, ইলুমিনেশন স্কিম যখন ডিজাইন করবা বা লাইটিং স্কিম যখন ডিজাইন করবা, হ্যাঁ, লাইটগুলো কিভাবে বসাবা, তারপরে তোমার এদের অ্যারেঞ্জমেন্টটা কি হবে, কত ওয়াট
ফর এক্সাম্পল তোমার ওয়াটেজ রেটিংটা কেমন অথবা লুমে আউটপুটটা কেমন লাগবে, এই জিনিসগুলো বের করার জন্য, ঠিক আছে? তো এগুলো তোমাদের কাজে লাগবে। তো এটা যেহেতু আমরা অ্যাসাইনমেন্ট আকারে তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিব আগামীকালকে, আমরা মানে একটা হাউস ওয়ারিং এর অ্যাসাইনমেন্ট দিব। একটা যদি তোমার আর্কিটেকচারাল প্ল্যান থাকে ওখানে তুমি হাউস ওয়ারিং কমপ্লিট একটা ওয়ারিং সিস্টেম ডিজাইন করবা আর কি, ঠিক আছে? ওখানে লাইট মানে ইলুমিনেশন লেভেল কনসিডার করতে হবে। তো তখন এইগুলোর অ্যাপ্লিকেশন তুমি পেয়ে যাবা। বাট এখন ফর দ্য টাইম বিং তোমার রিপোর্ট লেখার জন্য এখানে তোমার রিপোর্ট না লিখলেও হবে। স্যার আমি কি রিপোর্ট লিখতে দিব না দিব না, এদেরকে রিপোর্ট লিখতে বলবো? ওই যে আমরা আগে তো ক্লাসরুমে করাইতাম, এটা করানোর পরে ওদেরকে গ্রুপ ওয়াইজ করাইতাম না, 5 জন মিলে 3 জন এটা ডিসকাস করে করে করতে হতো, সেইটা তো আর এবার সুযোগ পাইনি আমরা, তাই না? সেটা যেটা হচ্ছে প্রবলেম স্যার, এই যে আমি কুইজে দিয়ে দিচ্ছি, কুইজে দিয়ে দিলে ওরা ওইখান থেকে সলভ করবে সেটা প্রবলেম। এখন আমরা এখন কি করবা? এখন আমার মনে হয় বল। আমার যেটা মনে হয় একটা কাজ করতে পারো, ওরা একটা রিপোর্ট লেখক যেখানে প্রবলেম থাকবে না, শুধু থিওরিটিক্যাল যে কনসেপ্টগুলো আমি ডেসক্রাইব করেছি, ডেফিনিশন। তাতে লাভ হবে না, তাতে তেমন একটা লাভ নেই, খালি করে লাভ নেই। যদি ওই ওরা গ্রুপ ওয়াইজ ওই প্রবলেমগুলো যেগুলো আমরা ক্লাসে করাইতাম, ওই যে তোমার ওই কন্ডাক্টর সাইজে আর এইটা মনে পড়ে, তোমার মনে পড়ে সেটা জানি যে আমরা এই ক্লাসের পরে 1 ঘন্টা 1.5 ঘন্টা ওরা গ্রুপ ওয়াইজে কিছু করে দিত, আমরা খাতা দিয়ে ওদেরকে করাই নিতাম। তো সেটা এখন কিভাবে ওদের দিলে লাভ হয়? তাছাড়া তুমি যেগুলো বলবে সংজ্ঞা দিয়ে কোনো লাভ হবে না, ওগুলো কোনো লাভ নেই। হ্যাঁ তার ঠিক সংখ্যাগুলো জানলেই হবে আর কি, মেমোরিতে আমরা তো মেমোরিতে আছে, ওগুলো করে ওগুলো অ্যাপ্লিকেশন হলো এই আর কি। এখন না ওরা যেটা করতে পারে যে লাইটিং স্কিমগুলো, আচ্ছা তোমরা একটা কাজ করতে পারো যে ডিফারেন্ট টাইপ অফ লাইটিং স্কিম এর উপর একটা রিপোর্ট লিখবা। দেখো এর অ্যাপ্লিকেশন কি, ডেফিনেশনের উপর না, লাইটিং স্কিম যেমন ডাইরেক্ট লাইটিং, ইনডাইরেক্ট লাইটিং, ঠিক আছে? বিভিন্ন ধরনের লাইটিং স্কিম করেছি না, এদের অ্যাপ্লিকেশনটা কি, এই লাইটিং স্কিমগুলো কি, এদের একটা এক্সাম্পল ফটোগ্রাফ দিবা, প্লাস এগুলো কোথায় ইউজ হয় এটা লিখবা। আরেকটা জিনিস কাজ তোমরা করবা, কোথায় কোন কাজে কত লুমেন লাগে সেইগুলো একটা টেবিল ওরা দিতে পারে, ওদের জাস্ট লেখা হয়ে গেল যে করিডোরের জায়গায়, লিফটে, কোথায় বাসা বাড়ি, চাইনিজ রেস্টুরেন্ট, সিনেমা, থিয়েটার, জাস্ট ওরা জানলো যে টেবিলে এইসব ভ্যালুগুলো ইউজ করা হয়। এছাড়া তো কিছু আমি বুঝছি না। কারণ তোমরা যদি লেখো তাহলে মানে কিছু যদি লেখো তাহলে তোমাদের এই নলেজটা মানে মাথায় থাকবে আর কি, কাজে লাগবে। যখন তুমি লেখবা তোমার আন্ডারস্ট্যান্ডিংটাও বিল্ড আপ হবে, তোমার মেমোরিতেও জিনিসগুলো থাকবে বা তুমি বুঝতে পারবা। তো যার কারণে তোমরা একটা রিপোর্ট সাবমিট করবা যেটার ভিতরে থাকবে যে তোমার এই যে বিভিন্ন স্পেসে ইলুমিনেশন লেভেল, রিকোয়ার্ড ইলুমিনেশন লেভেল কত, ডেফিনেশন বা আদার্স জিনিসগুলো লেখা দরকার নাই, যেগুলো তোমরা প্রবলেম সলভ তোমরা এগুলো জানো, ঠিক আছে? বাট আমি যেটা বলতে চাচ্ছি যে তোমরা রিপোর্টে লিখবা যে বিভিন্ন ধরনের লাইটিং স্কিম, কি কি স্কিম আছে, এদের অ্যাপ্লিকেশন কোথায়, কোনটা কি মিন করে, অ্যাজ ওয়েল অ্যাজ এদের একটা এক্সাম্পল দিবা। আর তারপরে আরেকটা যে জিনিস যে বলেছে স্যার, তোমার বিভিন্ন স্পেসে, তোমার যেমন মনে করো যে একটা ক্লাসরুম হয়, ওখানে ইলুমিনেশন লেভেল কত লাক্স থাকতে হবে, ঠিক আছে? বা কত ফুট ক্যান্ডেল ইলুমিনেশন রিকোয়ারমেন্ট কত, স্ট্যান্ডার্ড ইলুমিনেশন লেভেল কত থাকতে হবে, এই জিনিসগুলো তোমরা এক্সপ্লেইন করবা, ঠিক আছে, রিপোর্টে। তোমার রিপোর্টটা সংক্ষিপ্ত হবে, বেসিক জিনিসগুলো আর কি এক্সপ্লেইন করবা। এতে যেটা সুবিধা হবে যে এই রিপোর্টটা তোমার সাথে থাকবে, তোমার ওই জিনিসগুলো করা হবে। আর যদি একদিন না লেখো তাহলে দেখা যাচ্ছে যে ওই জিনিসগুলো হয়তো তোমরা পড়বা কিনা, পড়বা অবশ্যই, কারণ তোমাদের কালকে একটা অ্যাসাইনমেন্ট দিব, ওটা সলভ করতে হবে। একটা করতে পারো যে লাস্ট যে প্রবলেমটা দিছো না, যেটা 200 100 500 দিয়ে টেস্ট করছে, ওই একটাই যথেষ্ট। হ্যাঁ, এই কারণে ওই প্রবলেমটা আমি জাস্ট একটাই যদি ওরা রিপোর্টে লেখে সেটাই যথেষ্ট, কোনোটা দেওয়ার দরকার নেই। লাস্টের প্রবলেমটা তোমরা রিপোর্টে লিখবা, তাহলে তোমাদের একটা নলেজ বিল্ড হয়ে যায়। আমি আসলে চেষ্টা করছি, যেটা আমার টার্গেট ছিল যে আমি মানে সবগুলা ডিফারেন্ট যে ভেরিয়েশন থাকে প্রবলেমের, এই ভেরিয়েশনগুলো নিয়ে আসার চেষ্টা করছি আর কি, প্রবলেমগুলো ওইভাবে সিলেক্ট করছি। তো এখন যদি তোমাদেরকে নরমালি আমরা ক্লাসরুমে যে প্রবলেমগুলো করতে দিই স্টুডেন্টদেরকে, ওই প্রবলেমের যে যে ঝামেলাগুলো থাকে, ওই প্রবলেমে যে ট্রিক্সগুলো খাটাতে হয়, সবগুলো আমি এক্সপ্লেইন করে ফেলছি। ওখানে আমরা একটা ওই যে ক্রিকেট গ্রাউন্ড দিই, তারপর স্টেডিয়াম ওই হাবি জাবি করে দিছিলাম না, ওইগুলো ওদের ওই প্রবলেমে যায় দিয়ে দিই, তাই না? হ্যাঁ, কিন্তু এই রিলেটেডই সব, এই রিলেটেড মানে কি সবগুলো এক্সপ্লেইন করা হয়ে গেছে আর কি। হ্যাঁ, প্রবলেম তো একটা জায়গায় তোমরা মেইনটেনেন্স ফ্যাক্টর পাবা, ডিপ্রিসিয়েশন ফ্যাক্টর না লিখে মেইনটেনেন্স ফ্যাক্টর লেখা থাকে। ওই আমি অলরেডি তোমাকে ডেফিনেশন পড়ানোর সময় বলে দিয়েছি আর কি, মেইনটেনেন্স ফ্যাক্টর আর ডিপ্রিসিয়েশন ফ্যাক্টর সেম, ঠিক আছে? তো যাই হোক, তো এখন আমি যেটা বলতে চাচ্ছি যে তোমরা জাস্ট তাহলে স্যার যেটা বললো যে লাস্টের প্রবলেমটা তোমরা রিপোর্টে ইনক্লুড করবা, লাস্টে যে প্রবলেমটা লিখেছি এই প্রবলেমটা শুধু রিপোর্টে ইনক্লুড করবা, প্লাস তোমার বিভিন্ন লাইটিং স্কিমের ডেফিনেশনটা লিখবা এবং তার অ্যাপ্লিকেশন লিখবা। আর আরেকটা কাজ করবা রিপোর্টে, সেটা হলো যে ওই যে স্ট্যান্ডার্ড ইলুমিনেশন লেভেল কোন ধরনের স্পেসে কি রকম, ঠিক আছে? ল্যাবরেটরিতে কেমন, ক্লাসরুমে কেমন, বেডরুমে কেমন, বারান্দায় কেমন, হোটেলে কেমন, তারপর এই ধরনের আর কি।
বা আউটডোর লাইটিং এর ক্ষেত্রে ওটা বই আছে, একটা টেবিল আছে, টেবিল হ্যাঁ ওগুলো আছে, তো ওইগুলো তোমরা রিপোর্টে ইনক্লুড করবা, ঠিক আছে? তাহলে একটা রিপোর্ট সাবমিট করবা। হ্যাঁ বলে এটা তো স্যার আজকে রিপোর্টের জন্য খালি আর গত দিনের যদি রিপোর্ট সাবমিট করতে চাও তাহলে গত দিনেরটাও করতে পারো। গত দিনে তো শুধু প্রবলেম করেছি, এই কারণে রিপোর্ট সাবমিট করতে বলি নাই। যেহেতু তুমি করতে চাও তাহলে গত দিনের যে প্রবলেমগুলো করেছি ওগুলো রিপোর্ট কত আকারে দিনে সাবমিট দুটো করবে, ফার্স্ট এরটা লাস্ট এরটা, ফার্স্টেরটা আর লাস্টেরটা রিপোর্ট আকারে সাবমিট করবা, ঠিক আছে? ফার্স্ট কারণ ওই লাস্ট এরটা ওই যে বিভিন্ন লোড একদম ডিসপ্লে আছে না, ওই যে এবিসিডি এই যে ইম্পর্টেন্ট ডিস্ট্রিবিউট করা আছে তো এটা আছে, ওইখানে ট্রান্সফরমারের দুটো Rating ওটা আছে। না, হ্যাঁ ট্রান্সফরমার রেটিং শেষেরটা আছে আচ্ছা, মনে হয়, তবুও দরকার নেই ট্রান্সফরমারটা বুঝলে। তাহলে ওই লাস্টের Transformer দুইটা rating ছিল। করুন, লাস্টের দুইটা করুন, লাস্টের লাস্টের- দুইটা করুন, লাস্টেরটা ট্রান্সফরমার রেটিং ছিল। হ্যাঁ ওই লাস্টের দুইটা করুন, ফার্স্টের দরকার নেই, লাস্টের দুইটা। আচ্ছা লাস্টের করলে দুইটা বুঝবে। প্রবলেম তোমরা রিপোর্টে ইনক্লুড করে রিপোর্ট সাবমিট করবা, ঠিক আছে? লাস্টের দুইটা গত দিনেরটা হবে, গত দিনে তোমাদেরকে প্রবলেম সলভ করেছি, ওইখানে যে লাস্টে যে দুইটা প্রবলেম সলভ করেছি ওই দুইটা প্রবলেম তোমরা রিপোর্টে ইনক্লুড করে রিপোর্টটা আপলোড করবা এবং রিপোর্টের কপি তোমাদের কাছে লিখে দিবা। লাস্টেরটা যে ডে নাইট ফ্যান এয়ার কন্ডিশন বিভিন্ন ছিল না, তো সেখান থেকে ট্রান্সফরমারের রেটিং তার এই যে এই ওইগুলো ছিল, আর তার আগেরটা ছিল বিভিন্ন সেকশনে কন্ডাক্টর এ বি বি সি সি ডি এইগুলো ছিল না, ওইটাই ওই দুটোই ইম্পর্টেন্ট। এই লাস্টের দুইটা প্রবলেম সলভ করবা। লাস্টের প্রবলেমটাই তোমার ডিটেইলস সবকিছু আছে, ওইটাই সবকিছু কভার করবে। আর আজকে যে প্রবলেমগুলো আমি সলভ করেছি ইলুমিনেশন স্কিম ডিজাইন করার জন্য, এখানে তোমার লাস্টে যে প্রবলেমটা সলভ করেছি ওটা খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম। এখানে তুমি কিভাবে সব মানে চুজ করতে পারবা, ভ্যালুগুলো কিভাবে তুমি ক্রস চেক করবা, এই জিনিসগুলো এখান থেকে খুব ইজিলি তুমি বুঝতে পেরেছো আশা করি। তো যার কারণে লাস্টের প্রবলেমটা রিপোর্টে ইনক্লুড করবো। তাছাড়া আমি যেগুলো ডেসক্রাইব করেছি এক্সেপ্ট ডেফিনেশন বাদ দিয়ে বাকি যে ডেসক্রিপশনগুলো দিয়েছি, যেমন বিভিন্ন ধরনের লাইটিং স্কিম, কোথায় কোনটা অ্যাপ্লাই করি, কিভাবে এদেরকে ডিফাইন করি, তো এইগুলো একটু এগুলো রিপোর্টে ইনক্লুড করবো। পাশাপাশি বিভিন্ন স্পেসের জন্য তোমাদের রিকোয়ার্ড ইলুমিনেশন লেভেল, স্ট্যান্ডার্ড ইলুমিনেশন লেভেল কত হবে এগুলো ডেসক্রাইব করবা রিপোর্টে, ঠিক আছে? তো এই হলো রিপোর্ট। তো এখন তোমাদেরকে আমি আর কোনো কোশ্চেন আছে? না আমার একটা কোশ্চেন আছে, তুমি যে একটু হয়ে গেলে লিড করছিলা, মাঝে তুমি যে ইন্টারাপ্ট হইছিলা, তখন তোমার ভিডিও কি দুটো হয়ে গেছে? এই দিকে ভিডিও রেকর্ডিং কি দুটো হয়ে গেছে? এটা তো আমি দেখেছি স্যার, আমি চেক করেছি দুটো হয় নাই, মানে এখানে দেখাচ্ছে একটাই, মানে এটা পুরোপুরি ডিসকানেক্ট হয় নাই, অল্প সময়ের জন্য কোনোভাবে ইন্টারাপশন হয়েছিল আমার কাছে মনে হয়। তাহলে একটাই সব আছে প্রথম থেকে সব, না হঠাৎ মাঝখান থেকে অর্ধেক আছে? কি আছে ভিডিওতে? এটা স্যার আমাকে চেক করতে হবে, আমি যখন ক্লোজ করব তখন এটা কিভাবে কনভার্ট হচ্ছে। একই নামে যদি চলে আসে তাহলে তো একটাকে ডিলিট করে আরেকটা চলে আসবে না, এই একটা প্রবলেম হয়েছে কিনা তুমি চেক করে দেখো, তাহলে দেখা গেল ওরা কমপ্লিটলি পায়নি হয়তো। আচ্ছা স্যার ওটা আমি চেক করে দেখবো স্যার। ওটা মানে সেক্ষেত্রে আমার এখানে রেকর্ড হয়েছে কিনা, আমি যেহেতু কো হোস্ট, সেখানে আমার এখানে হয়েছে কিনা আমিও চেক করে দেখবো। স্যার এটা যদি দুইটাতেও কনভার্ট হয় তাতেও সমস্যা নাই, আমি দুইটা ফাইল আপলোড করে দিলেই হবে স্যার, মানে ওটা প্রবলেম না আর কি। মানে রেকর্ড হলে স্যার, মানে এটা যখন আমি ক্লোজ করব তখন এই রেকর্ডিংটা অটোমেটিক যখন সেভ হবে তখন এটা দুইটা ফাইলে সেভ হলে দুইটা ফাইল আপলোড করব, একটা ফাইলে সেভ হলে একটা ফাইল আপলোড করব, আমি চেক করে দেখে নিব। আচ্ছা, সম্ভবত একটা ফাইলই হবে, কারণ এখানে ইন্টারাপশনটা আমার ওরকম ছিল না, মানে অল্প সময়ের জন্য মানে জাস্ট আমি সাথে সাথেই কানেক্ট হয়ে গিয়েছি, তো যার কারণে আমার কাছে মনে হয়েছে যে এটা দুইটা ফাইল হবে না আর কি। তারপর আমি ডাবল চেক করব, ঠিক আছে স্যার? আচ্ছা এখন তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি কুইজে যে প্রবলেম আছে এটা এগুলো সলভ করবা। তোমাদের 10 মার্কের কুইজ হবে আজকে, তোমাদেরকে 10 মিনিট টাইম দিব ম্যাক্সিমাম। আর আসলে তোমাদেরকে যদিও আমি বলি যে কুইজ তোমরা পরে সাবমিট করতে পারবে, আসলে তোমরা চেষ্টা করবা টাইমলি সাবমিট করার জন্য, কারণ আমার কাছে কিন্তু পরে টাইমটা আসে। হ্যাঁ, তোমাদের কারো লেট হতে পারে 2 মিনিট, ঠিক আছে, কিন্তু কারো যদি 8 ঘন্টা লেট হয় তাহলে এটা আসলে বা 2 দিন লেট হয়ে যায়, তখন জিনিসটা একটু অড। হ্যাঁ, এটা তোমরা নিজেরা হয়তো বুঝতে পারো যে স্যার আমার পাওয়ারের ইন্টারাপশন হয়েছে বা ইন্টারনেটের ইন্টারাপশন ছিল, হ্যাঁ, তার জন্য তোমার একটু সময় লেট হয়েছে, এটা কিন্তু আমরা বুঝতে পারি, ঠিক আছে? কিন্তু এই লেটটা যেন সিগনিফিকেন্ট না হয় উইদাউট এনি রিজন, ঠিক আছে? তো এটা একটু খেয়াল করবা আর কি, মানে ইন্টেনশনালি কেউ লেটটা করবা না, আমি ওপেন রাখবো, ইন্টেনশনালি কেউ লেট করবা না। আর ইন্টেনশনালি লেট করলে আমরা এগুলো আইডেন্টিফাই করতে পারবো ইজিলি, ঠিক আছে? ইভেন তোমাদের অ্যাডভাইজারের কাছে, ইভেন আমাদের ডিপার্টমেন্টে সম্ভবত ডাটাবেজ আছে কার বাসা কোথায়, ঠিক আছে, কোন লোকেশনে কেমন লোডশেডিং হয় বা কোন লোকেশনে তোমার ইন্টারনেট মানে 4G ইন্টারনেট আছে নাই, এগুলো কিন্তু এখন মানে ম্যাপে সার্চ করলে ইন্টারনেটে সার্চ দিলে আমরা কিন্তু ইজিলি পেয়ে যেতে পারি, ঠিক আছে? আমাদের অনেক স্টুডেন্ট আছে বিভিন্ন টেলিকম সেক্টরেও জব করে, তাদের কাছেও আমরা চেক করে নিতে পারবো যে তোমার বাসা এখানে, তুমি বলতেছো যে স্যার আমার এখানে 4G পাওয়া যাচ্ছে না, নেটওয়ার্ক
বা 3G নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না বা কোনো নেটওয়ার্কই পাওয়া যাচ্ছে না, বা তুমি হয়তো বা বলতেছো যে স্যার আজকে পাওয়ার ছিল না। আমার স্টুডেন্ট আছে যে পিজিসিবিতে আছে, পিডিবিতে আছে, হ্যাঁ, অনেক জায়গায় আছে, আমরা ফোন করলেই ক্রস চেক করতে পারবো এতটা সময় তোমার এই এরিয়াতে ইন্টারাকশন ছিল কিনা। হ্যাঁ, আরবিতে স্টুডেন্ট আছে আমাদের, ঠিক আছে, তারা আমাদেরকে ইনফরমেশন গুলো দিতে পারবে। সো বি কেয়ারফুল আর কি, যে তোমরা অনেস্ট থাকার চেষ্টা করবে আর কি। হ্যাঁ, তোমাদের 2-3 মিনিট ইন্টারাকশন হতেই পারে, কিন্তু এটা যেন না হয় যে 1 ঘন্টা 2 ঘন্টা 8 ঘন্টা পরে বন্ধুর কাছ থেকে দেখে আনসার দিলাম, তাহলে কিন্তু লাভ হলো না। এগুলো কিন্তু আমরা ধরতে পারি, বুঝতে পারি। তুমি আনসারের প্যাটার্ন দেখে, তোমার রিপোর্ট দেখে, তোমার ওভারঅল যে পারফরমেন্স ক্লাসে, এটা দেখে কিন্তু আমরা আইডেন্টিফাই করে ফেলতে পারবো আর কি, যে কোন স্টুডেন্ট সিনসিয়ার ছিল, কোন স্টুডেন্ট সিনসিয়ার না। সো যারা সিনসিয়ারলি ওয়ার্কগুলো করতেছো তাদের ভয় পাওয়া, তাদের ভাবার কোনো কারণ নাই যে আমরা জাজমেন্ট অ্যাকুরেটলি করবো না। আর যারা সিনসিয়ারলি করতেছো না, তারাও জাস্ট মানে এখন থেকে মনে রাখবা যে আমরা কিন্তু তোমাদের যখন জাজ করবো, গ্রেডিং করবো, এগুলো কিন্তু অ্যাকুরেটলি করবো, ঠিক আছে, স্ট্যান্ডার্ড ফরম্যাট ফলো করবো। তোমাদের যে ইন্টারাকশন হচ্ছে কোভিড-19 সিচুয়েশনের কথা চিন্তা করে তোমাদেরকে যেটুকু কনসিডার করতে হবে, এটা অবশ্যই আমরা করবো। বাট স্টিল আমি বলতে চাচ্ছি, তোমরা যেন মানে তোমাদের যদি কোনো সিগনিফিকেন্ট প্রবলেম না হয়, তোমরা চেষ্টা করবা যে আমরা যেটা যেভাবে করার জন্য বলতেছি ওটা করার। হ্যাঁ, তাতে তোমার ইভালুয়েশনটা অনেক ভালো হবে, ঠিক আছে। এনিওয়ে, সো এখন আমি কুইজে মুভ করছি, তোমাদেরকে 10 মিনিট টাইম দিব, আমাকে শেয়ার স্টপ করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস, সিআর কি, সিআর আছো?